জয় মাতা সরস্বতী। ঈশ্বরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক, সবার মনের কামনা বাসনা পূর্ণ হোক। এই জাতিকার বর্তমান বয়স হচ্ছে 27 ইয়ার্স। এই হাতের থ্রু দিয়ে আমি প্রত্যেকটা বিষয় তুলে ধরবো, একদম এক একটা পয়েন্টস খুঁটিনাটি বিষয় তুলে ধরবো। ভিডিওটা অনেক বড় হবে, লাস্ট পর্যন্ত অবশ্যই থাকুন। এই হাতটা হলো দার্শনিক হাত। দার্শনিক হাত যাদের থেকে থাকে এরা বেশি চিন্তাশীল জগতের হয়ে থাকে, অর্থাৎ অর্থের থেকে তথ্যের চিন্তা বেশি করে থাকে, জ্ঞানী হয়ে থাকে, তত্ত্ব অনুসন্ধানী হয়ে থাকে। এক কথায় বলতে গেলে সূক্ষ্ম বিচার বোধ এদের ভিতরে থেকে থাকে। গবেষণা জাতীয় বা সেই টাইপের কোনো কাজের সাথে এরা যদি যুক্ত হয়ে থাকে একদম খুব পারফেক্ট রেজাল্ট পেয়ে থাকে। অনেক বেশি জ্ঞানী হয়ে থাকে এবং ব্যবহারিক জগতের থেকে চিন্তাশীল জগতে এরা বেশি বিচরণ করে থাকে। উদার হয়ে থাকে, নির্ভয় হয়ে থাকে, সত্যবাদী হয় এবং জাগতিক জগতের উপরে গিয়ে সমস্ত ব্যক্তিবর্গের কাজ করে থাকে। এরকম টাইপের হাত তাদের হাতে দেখা যায় যারা একটু সাধু টাইপের বা অতিরিক্ত দার্শনিক টাইপের যারা হয়ে থাকে, অতিরিক্ত চিন্তাশীল জগতে যারা গিয়ে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এরকম টাইপের হাত দেখা যায়। হাতের যে কালার সেটা কিন্তু একটু লালচে কালারের হয়ে আছে। আর এরকম টাইপের হাত যাদের হয়ে থাকে তারা কিন্তু প্রায় জীবনের সমস্ত সুখ লাভ করে থাকে। খুব বিশ্বাসী হয়ে থাকে এরা। আপনি নিশ্চিন্তে এদের কাছে 1 লাখ টাকা দিয়ে খুব নিশ্চিন্তে ঘুমাতে পারবেন, এত বিশ্বাসী হয়ে থাকে এরা। প্রত্যেকটা কাজ বিশ্বাসের সাথে করে থাকে। এদের জীবন সঙ্গী কিন্তু এদের সাথ আগে ছেড়ে চলে যায়, এটি হচ্ছে বিষয়। কিন্তু এই টাইপের হাত যাদের হয়ে থাকে তারা কিন্তু একটু রাগী হয়, একটু জেদি হয়, কিন্তু মন তো সাফ থাকে, একদম পরিষ্কার থেকে থাকে। স্বভাব খুব ভালো হয়। এরা জ্ঞানের দ্বারা সবাইকে পরিচালিত করতে চায়, ধৈর্যের সাথে যে কোনো কাজ করতে পারে। কিন্তু হ্যাঁ, মাঝে মাঝে কিন্তু খুব ব্যস্ততাও দেখিয়ে থাকে, যতই হাতের কালার লাল থাকুক না কেন তারপরেও। কিন্তু এরা প্রায় জীবনের সব ধরনের সুখ পেয়ে থাকে। আমি আসবো এবার আঙুলের ক্ষেত্রে। বৃদ্ধ আঙুলের 3টে পর্ব কিন্তু খুব কম দেখা যায়। এই হাতের ক্ষেত্রে পুরোপুরি ক্লিয়ার দেখা যাচ্ছে যে এই বৃদ্ধ আঙুলের ক্ষেত্রে 3টে পর্ব হয়ে আছে। আর 3টে পর্ব যাদেরই হয়ে থাকে তারা কিন্তু মোর ক্রিয়েটিভ হয়ে থাকে, মোর ইন্টেলিজেন্ট হয়ে থাকে। একটা জিনিস, উপরের পর্ব কিন্তু মোটামুটি ভালো আছে, সুস্পষ্ট আছে, একদম সুন্দর আছে। উপরের যে আঙুলটা সেটা একটু চ্যাপ্টা প্রকৃতির হয়ে আছে, একদম ক্লিয়ারলি দেখলে বোঝা যাচ্ছে। যাই হোক, এদের ব্রেন ভালো হয়, চিন্তাধারা উন্নত হয়। প্রথম জীবনে কষ্ট হলেও পরবর্তী জীবন কিন্তু খুব ভালোভাবে কাটাতে পারে এরা। খুব ধৈর্য সহকারে প্রত্যেকটা কাজ করে থাকে। তো এই পজিশনও ভালো আছে। নেক্সট পজিশন বলবো এই পজিশন। যাদের বৃদ্ধ আঙুলের এই পজিশন ভালো হয়ে থাকে তাদের ক্ষেত্রে বলতে গেলে যে খুব বুদ্ধিমান এবং চালাক হয়ে থাকে, লজিক্যালি কথা বলতে ভালোবাসে এবং কথার ভিতরে একটা যুক্তি থাকে এদের। এরা আলতু ফালতু কথা কিন্তু খুব বেশি বলে না। ঘর পরিবারের সুখ হয়তো কম পেতে পারে, কিন্তু তারপরেও অনেকেই কিন্তু এদেরকে পছন্দ করে এদের ব্যবহার, এদের লজিক্যালি কথা এবং সব দিক থেকে মেনটেনেন্স করে চলার ক্ষমতার জন্য। এর মাঝের পর্বতে যে রেখাগুলো দেখতে পাচ্ছেন এই রেখাগুলো ক্লিয়ার নেই, একাধিক রেখা দ্বারা তৈরি, যার কারণে সংঘর্ষটা একটু বেশি দেখিয়ে দিচ্ছে। এই রেখাগুলো যদি একদম পরিষ্কার হতো, যেমন এখান থেকে এই পর্বত থেকে এই পর্বত পুরো মিশে যেত, এরকম টাইপের রেখাগুলো হতো, তাহলে কিন্তু খুব দারুণ রেজাল্ট দিয়ে দিত। এরা যে ধরনের কাজ করুক না কেন সেই কাজেই একটা সাকসেস বা সফলতা পেয়ে যেত। কিন্তু এদেরকে কি করতে হবে, এই জাতিকাকে একটু বেশি কষ্ট করতে হবে, কারণ একাধিক রেখা যেহেতু হয়ে আছে স্ট্রাগলের মাত্রাটা একটু বেশি কিন্তু বাড়িয়ে দেবে। একদম স্বাভাবিক আকারেই দেখা যাচ্ছে। এই পর্বের থেকে এই পর্বের যে ধারণা প্রায় সেম টু সেম হয়ে আছে, যার কারণে এরা একই লেভেলে থেকে কাজ করতে চাইবে। একদিক থেকে মন এবং একদিক থেকে বুদ্ধি, একদিক থেকে ব্রেন, একদিক থেকে হৃদয়, দুটোকে একসাথে মিশিয়ে কাজ করবে। যার কারণে যে কোনো কাজের ক্ষেত্র থেকে খুব সুন্দর একটা ধারণা, খুব সুন্দর একটা রেজাল্ট কিন্তু এরা পেতে পারবে। এখানে যে জায়গাটা আছে এটাকে বলা হয় অভ্যন্তরীণ পার্ট, এবং এই পার্টটাও খুব ভালো হয়ে আছে। সামান্য সামান্য প্রবলেম হয়ে আছে এক্ষেত্রে দেখা যাচ্ছে, যার কারণে ইমিউনিটি পাওয়ার বা অভ্যন্তরীণ যে শক্তি বা ক্ষমতা সেটা কিন্তু একটু দুর্বল দেখা যাচ্ছে এক্ষেত্রে। কারণ মঙ্গলের পর্যায়ে দুর্বল আছে, চন্দ্রের ক্ষেত্রেও কিন্তু একটু দুর্বল আছে। এই হাতের ক্ষেত্রে এই দুই পর্ব দুর্বল থাকার জন্য কিন্তু এনার গাইনি সংক্রান্ত কোনো না কোনো প্রবলেমে কিন্তু ভুগতে হবে, একদম পরিষ্কার দেখা যাচ্ছে। নেক্সট বিষয় আসবো আমি এই আঙুলের বিষয়গুলো। যেখানে দেখতে পাচ্ছি আমরা এই আঙুলের থেকে অর্থাৎ অনামিকার থেকে তর্জনী কিন্তু অনেকটা বেশি বড় হয়ে আছে। এরকম টাইপের আঙুল যাদের দেখা যায় এরা কিন্তু কম বয়সের থেকেই বেশি উন্নতি করার চিন্তা ভাবনা করে থাকে, পরিবার কেন্দ্রিক হয়ে থাকে এবং ফ্যামিলিকে খুব ভালোবাসে, বিশেষ করে সন্তান সন্ততিকে। এটা মানা সম্ভব যে সবাই সন্তানকে ভালোবাসে, কিন্তু এরা অতিরিক্ত পরিবার কেন্দ্রিক হয়ে থাকে। পরিবারের জন্য এরা সবকিছু করতে রাজি আছে, যে কোনো ধরনের ত্যাগ স্বীকার এরা করতে পারে, খুব ভালো। তবে হ্যাঁ, একটা দিক, এরা একটু ভালো খাওয়া ভালো পড়া, পরিবারকে খুশি রাখা এদের প্রধান কর্তব্য হয়ে দাঁড়ায়। কথা বলার ক্ষমতা এত বেশি থাকে এদের ভেতরে যে শুধুমাত্র কথার দ্বারা যে কোনো ব্যক্তিকে নিজের করে নিতে সক্ষম হয়ে থাকে, যদি কারুর এই আঙুলের থেকে বড় হয়ে থাকে। এত ভালো রেজাল্ট দিয়ে থাকে।
এবং এদের জীবনে প্রেম অবশ্যই হয়ে থাকে, বেশিরভাগ প্রেম কিন্তু বিবাহে পরিণত হয়, অর্থাৎ লাভ ম্যারেজের সম্ভাবনা অনেকটা বেশি থেকে থাকে। তবে হাতের অন্যান্য ক্ষেত্রগুলো দেখে বিচার করতে হবে যে লাভ ম্যারেজ হয়েছিল কিনা। এত ভালো সাইন এদের ক্ষেত্রে থেকে থাকে। হ্যাঁ, যদি এদের সাথে কেউ শত্রুতা করে কোনো কারণবশত, এরা কিন্তু হাত পায়ের মাধ্যমে জবাব দেয় না, নিজের বুদ্ধির দ্বারা শিক্ষা দিয়ে থাকে। এটা কিন্তু এদের বরাবর, যার কারণে অনেকেই কিন্তু এদের সাথে ফালতু তর্ক করে না বা অনেক বেশি ঝামেলায় জড়াতে চায় না। এটাই হচ্ছে বিষয় এদের ক্ষেত্রে। নিজের প্রশংসা শুনতে একটু বেশি ভালোবাসবে এরা। নিজের নিচে থাকা ব্যক্তির থেকে কিভাবে কার্য উদ্ধার করে নেওয়া যায় সেরকম ধরনের প্রবণতা বা সেরকম ধরনের মানসিকতাও কিন্তু এদের ভিতরে দেখা যায় প্রায় সব ক্ষেত্রেই। হ্যাঁ, তবে একটা জিনিস, সবাইকে খুব ভালোবাসে এরা, তবে অন্যকে দিয়ে কাজ করিয়ে নিতে পারে। কাজ করিয়ে নেওয়ার যে ক্ষমতা, সেটা অনেকটা ভালো থাকে। তবে এদের সাথে সবসময় ভালো ব্যবহার করা উচিত। এরা যদি খারাপ হয়, ভয়ঙ্কর টাইপের খারাপ হয়ে থাকে। নিজের মতের প্রাধান্য ছাড়া কিন্তু দেয় না, এই হচ্ছে বিষয়। অন্য কারোর কথা খুব কম শুনবে এবং নিজের কথা অন্যদেরকে শোনাতে বাধ্য করবে। এই জায়গাটা এদের ক্ষেত্রে বেশি দেখা যায়। যে কোনো ধরনের চিন্তা ভাবনা করুক না কেন, সেটা যত ধরনের কঠিন হোক, সেটা আগে করেই ছাড়বে। এই বিষয়গুলো কিন্তু এদের ক্ষেত্রে ভালো থাকে। এই হাতের ক্ষেত্রে যদি মঙ্গল ভালো থাকে না, তাহলে খুব সাহসী পদক্ষেপ নিতে পারে এরা, খুব সাহসী পদক্ষেপ নিয়ে থাকে। তো মঙ্গল অত বেশি পাওয়ারফুল নেই এই হাতের ক্ষেত্রে। আমি যদি ছোট আঙুলের ক্ষেত্রের দিকে আসি, ছোট আঙুল দেখুন অনামিকার থেকে অনেকটা ছোট হয়ে অবস্থান করছে, এই পর্বের এতটা নিচে হয়ে অবস্থান করছে। এরকম টাইপের রেখা কিন্তু খুব বেশি ভালো না। অনামিকার তৃতীয় পর্বে এতটা নিচে অবস্থান করলে কিন্তু টাইম ম্যানেজমেন্ট এরা ঠিকমতো ভাবে করতে পারে না, খুব ভোগবিলাসী হয়ে থাকে, হঠাৎ রেগে যায়, আবেগকে প্রাধান্য দিয়ে কাজ করে, হঠকারী সিদ্ধান্ত কাজ করে, বিবেচনাহীন কাজ করে থাকে এরা। অতিরিক্ত রিস্ক নিয়ে ফেলে মাঝে মাঝে, এবং অতিরিক্ত রিস্ক নেওয়ার কারণে মাঝে মাঝে কিন্তু খুব লাভ করে থাকে, আবার মাঝে মাঝে খুব লোকসান হয়ে থাকে এদের। এদের যে রিস্কেবল কোয়ালিটি, সেটা সবসময়ের জন্য কিন্তু খুব বেশি ভালো ফলাফল দেয়। হ্যাঁ, দুজন মানুষের ভিতরে যদি থেকে থাকে, নিজের অধিকারটা আগে বুঝে নেওয়ার প্রচেষ্টা করে, এক্সাইটমেন্ট বেশি হয়, যে কোনো পরিস্থিতিতে নিজেকে টিকিয়ে রাখার জন্য প্রচুর সংগ্রাম করতে দেখা যায় এদেরকে। হ্যাঁ, একটু জিনিস কি হয়ে থাকে দেখুন, যদিও আপনার ভিতরে যে ধৈর্য একেবারে অতিরিক্ত বেশি আছে সেটাও কিন্তু না, আমি এই ক্ষেত্রে বলেছিলাম যে ধৈর্য একটু বেশি থাকবে। তবে এই ক্ষেত্রে যেটা আমি দেখতে পাচ্ছি, দুটো মিলিয়ে যেটা দেখতে পাচ্ছি, ধৈর্যের যে পরিস্থিতি সেটা কিন্তু অনেক বেশি বা হাই লেভেলে থাকবে না। মাঝে মাঝে আপনি ধৈর্যটা হারিয়েও ফেলতে পারেন, সবসময়ের জন্য না, মাঝে মাঝে। এক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, মনে করুন যে কোনো কাজ খুব জলদি কি করে করবো, যেমন জলদি প্রমোশন বা জলদি বড় পদ প্রাপ্তি করা, এক প্রকারে অনেকটা বেশি আগে উঠে যাওয়া, সবাইকার উপরে উঠে থাকা, এই ধরনের বিষয়গুলো নিয়ে একটু চিন্তা ভাবনা বেশি থেকে থাকে এদের ক্ষেত্রে। এই বিষয়ে এদের ধৈর্যটা কম থাকে। কমিউনিকেশনের ক্ষেত্রটা ঠিক মতো ভাবে ম্যানেজ করতে পারে না এরা, নিজের মনের কথাগুলো ঠিক মতো ভাবে খুলে বলতে পারে না এরা। কথা চেপে রাখার যে প্রবৃত্তি, সেটা কিন্তু অনেকটা বেশি দেখা যায়। একই সময়ে এদের কিন্তু একটাই কাজ করা উচিত, আর কথা সব সময়ের জন্য পরিষ্কার ভাষায় বলা উচিত। যাদের এই আঙুল অনেক বেশি ছোট থেকে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা হয়। আমি যদি ছোট আঙুলের ক্ষেত্রটা দেখি, অনেকটা বেশি স্ট্রেট হয়ে আছে, এটা ভালো একদিক। ছোট আঙুল যদি সোজা হয়ে অবস্থান করে না, তাহলে এরা ওপেন মাইন্ডেড হয়ে থাকে, এক কথা বলতে গেলে। এরা যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে, এবং এরা সবাইকার সাথে মিলেমিশে হাসি খুশি থাকতে বেশি পছন্দ করে। এবং এই আঙুল যদি সোজা থেকে থাকে, তাহলে এরা স্বাধীন চেতা মানসিকতা যুক্ত হয়ে থাকে, প্রচুর পরিমাণে স্বাধীন থাকতে চায়, এরা কারোর উপরে খুব বেশি নির্ভর হতে চায় না, যাদের এই আঙুল অনেক বেশি সোজা থেকে থাকে। বুধের আঙুলটা কিন্তু কোনো দিকে ঝুঁকে নেই, কিন্তু হ্যাঁ, বুধের আঙুলটার এই পজিশনে একটা গ্যাপ হয়ে আছে। আর এই পজিশনে যদি কারোর গ্যাপ থেকে থাকে, একটা জিনিস মনে রাখতে হবে, একদিক থেকে ভালো, একদিক থেকে খুবই ভালো। ভালো বলুন তো, খুবই ভালো। এরা বাস্তবিক পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে চলতে পারে নিজেকে। তবে হ্যাঁ, এরা এমন কাজ করতে চায় যার কারণে যে মৃত্যুর পরেও যেন নিজের নামটা বজায় রাখতে পারি, সেরকম ধরনের প্রচেষ্টা করে, কারণ এই ক্ষেত্রেও কিন্তু উঁচু হয়ে আছে। এদের ক্ষেত্রে কি হয়, যাদের এরকম টাইপের গ্যাপ থেকে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু একটু ভবঘুরে টাইপের মানসিকতা দেখা যায়। এরা ঘরে বেশিক্ষণ থাকতে চায় না বা সবসময় থাকতে চায় না, একটু শর্টফুটে মানসিকতা যুক্ত হয় এরা সবসময়ের জন্য। ঘরের বাইরে থাকাটা বেশি করে পছন্দ করে, একটু সাজুগুজু করা বা সাজুগুজু না করলেও একটু স্বাধীনভাবে চলা। এমনকি কোনো জায়গায় বেশিক্ষণ স্থায়ী হতে চায় না এরা। বেশিরভাগ সময় এদের ভিতরে এই চঞ্চলতাটা একটু দেখা যায়, একটু ঘোরাঘুরি করা বা সবাইকার সামনে নিজেকে একটু তুলে ধরা, এরকম ধরনের প্রবণতাটা একটু বেশি দেখা যায়, এটা একটু বেশি দেখা যায়। এমনকি
এই আঙুলের পর্যায়ে যদি দেখতে পাই আমরা, তাহলে মধ্যমা আঙুলটা কিন্তু এই আঙুলের ওপরে অর্থাৎ অনামিকার উপরে সামান্য কিন্তু বেঁকে আছে। আর এই বেঁকে থাকাটা কিন্তু খুব বেশি ভালো রেজাল্ট দেয়। কি হয়ে থাকে এটা, যাদের এরকম ঝুঁকে থাকে, নিজের কর্মের প্রতি দায়িত্ব কম হয়ে থাকে, ভীতু স্বভাবের হয়ে থাকে, ভয় সবসময় মনের মধ্যে কিন্তু হাবি হয়ে বসে থাকে এক কথায় বলতে গেলে, এবং একটু আলসে প্রকৃতির হয়ে যায় এরা ধীরে ধীরে। অন্যের উপরে নির্ভরশীলতার পরিমাণটা সামান্য পরিমাণে হলেও বেড়ে যায়। যদিও এক্ষেত্রে স্বাধীন চেতা মনোভাবটা অতিরিক্ত বেশি দেখতে পাচ্ছি, কিন্তু কাজকর্ম এবং অন্যান্য ক্ষেত্রের দিক থেকে লক্ষ্য করে অন্যের উপরে নির্ভরশীলতার পরিমাণটা কিন্তু বেড়ে যায়। এটাই হচ্ছে বিষয়। আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি এই আঙুলের যে প্রভাব, অর্থাৎ তর্জনী আঙুলটাও কিন্তু মধ্যমার দিকে সামান্য পরিমাণে বেঁকে আছে। এরকম টাইপের হয়ে থাকলে তারা কিন্তু দয়ালু প্রকৃতির হয়ে থাকে, পরোপকার পছন্দ করে, সবকিছু যাচাই বাছাই করে করতে চায়। আর যে কোনো কিছু এরা স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারে না, ওই যে যাচাই বাছাই করে করার যে স্বভাবটা থেকে থাকে তার জন্য। ধার্মিক এবং দয়ালু প্রকৃতির হয়ে থাকে, এটা ভালো, এটাকে খারাপ বলা চলে না। আঙুলের এই প্রকৃতিটাও কিন্তু সামান্য পরিমাণে ব্যান্ড হয়ে আছে, সামান্য কেয়ারলেস প্রবণতা যুক্ত থেকে থাকবে, তারপরেও নিজের কর্ম নিজে করে নেওয়ার যে বিষয় সেটা কিন্তু থেকে থাকছে। জাতিকার হাতের ক্ষেত্রে আঙুলের প্রত্যেকটা নটস কিন্তু অনেক বেশি ডেভেলপমেন্ট হয়ে আছে, অনেক বেশি মোটা হয়ে আছে। এটা একদিক থেকে ধার্মিক এবং দয়ালু প্রকৃতির দিক নির্দেশ করে, আর একদিক থেকে বলতে গেলে পরিষ্কার ভাষায় বুঝিয়ে কথা বলার ক্ষমতাও এদের ভিতরে অনেকটা বেশি দেখা যায়। এরা সিরিয়াসলি কথা বলা, সিরিয়াসলি শোনা এবং সিরিয়াসলি বিচার করার যে বিষয় সেটা কিন্তু থেকে থাকে। এই বিষয়টা কিন্তু এদের ক্ষেত্রে সব থেকে বেশি দেখা যায়। এবং কথা বলে অন্যকে স্যাটিসফাইড কি করে কি করে রাখা যায়, সেক্ষেত্রেও কিন্তু এদের ক্ষেত্রে থেকে থাকে। এটা বুঝিয়ে বলতে বেশি করে পছন্দ করে থাকে, পরস্পরকে বুঝিয়ে বলতে সামর্থ্যও হয়ে থাকে এরা, যাদের ক্ষেত্রে এরকম টাইপের রেখা থেকে থাকে। আঙুলের এই পর্বের উপরে যদি এরকম সোজা সোজা রেখা থেকে থাকে, এগুলোকে আমরা মিত্র রেখা বলে থাকি। আর এই মিত্র রেখা যদি প্রত্যেকটা আঙুলের ক্ষেত্রে সোজা সোজা থেকে থাকে, এরা কিন্তু সবাইকার সাথে মানিয়ে নিয়ে চলা, মিশে চলা এবং পরস্পরকে বুঝে কথা বলা বা ভালোভাবে মিশে চলা বা কথা বলা, এরকম টাইপের জিনিসগুলো কিন্তু এরা পছন্দ করে থাকে। এরা সবাইকে নিজের করে নিয়ে থাকতে চায়, কখনো কাউকে বিশেষভাবে ত্যাগ করতে চায় না এরা। এটা হলো আঙুলের বিচার। নেক্সট পর্যায়ে আমি আসবো প্রত্যেকটা রেখার ক্ষেত্রে। মস্তিষ্ক রেখার ক্ষেত্রটা যদি দেখা যায়, তাহলে প্রথম পর্যায়ে কিন্তু মিশে আছে, অর্থাৎ আয়ু রেখার সাথে। যাদের মিশে না থাকে তাদের একরকম রেজাল্ট দিয়ে থাকে, আর যাদের মিশে থাকে তাদের কিন্তু একরকম রেজাল্ট দিয়ে থাকে। এই দুটো রেখা যদি অনেক বেশি মিশে অবস্থান করে, তাহলে এরা জলদি রিস্ক নেয় না, খুব চিন্তা ভাবনা করেই কিন্তু রিস্ক নিয়ে থাকে। যে কোনো কাজ করতে গেলে তর্কের চেয়ে বুদ্ধির প্রয়োগ এরা কিন্তু বেশি করে থাকে, যাদের এই জায়গাটা অনেক বেশি মিশে থাকে তাদের ক্ষেত্রে। বংশ পারম্পরিক রীতি রেওয়াজ, বংশ পারম্পরিক রীতি নিয়ম কানুন, এইগুলো এরা সাথে নিয়ে চলতে চায়। খুব ধৈর্য সম্পন্ন হয়ে থাকে, সহ্য শক্তি অধিক হয়, কিন্তু মাঝে মাঝে ধৈর্যটাকে একটু ডিসব্যালেন্সড করে ফেলছে, ধৈর্যটা ঠিকমতো রাখতে পারছে না, একটু চঞ্চল প্রকৃতির হয়ে যাচ্ছে আঙুল এবং অন্যান্য ক্ষেত্রের দিক দিয়ে। যেমন মঙ্গলও একটু ডিস্টার্ব আছে, তো এক্ষেত্রেও কিন্তু মাঝে মাঝে ধৈর্য হারিয়ে ফেলবে। তবুও অন্যান্য পজিশন থেকে আমি যতটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সবসময়ের জন্য একটা অটুট ধৈর্য রেখে চলার চেষ্টাও করবে বুদ্ধির সাথে। এই জায়গাটা কিন্তু আমি একদম পরিষ্কার দেখতে পাচ্ছি। মস্তিষ্ক রেখার যে ক্ষেত্র, সেটা কিন্তু কিছুটা চন্দ্রমুখী হয়ে আছে, বা চন্দ্র পর্যন্ত, চন্দ্রের দিকে ঝুঁকে গেছে, আপনি একদম পরিষ্কার ভাবে দেখতে পাবেন। আর এই যে চন্দ্র পর্যন্ত ঝুঁকে যাওয়া, এটা কিন্তু এরা রাইটার প্রকৃতির হয়ে থাকে, বলতে গেলে কোনো না কোনো ট্যালেন্টেড হয়ে থাকে, লেখক, কবি, বড় ধরনের প্রতিভাবান ব্যক্তি, বা এমন কোনো কাজ করতে চায় যেখানে নিজের কল্পনাকে সঠিকভাবে প্রয়োগ করতে পারে, সঠিকভাবে কাজে লাগাতে পারে। ঠিক আছে, নিজের কল্পনাকে প্রসারিত করে জীবনে কি করে উন্নতি করা যায়, সেরকম ধরনের প্রবণতা এদের ক্ষেত্রে থেকে থাকে। এরা নাট্যকার হয়ে থাকে, ঔপন্যাসিক হয়ে থাকে, গীতিকার হয়ে থাকে, কবিকার হয়ে থাকে, কলাকার হয়ে থাকে, যেরকম ধরবেন সেরকম টাইপের বিষয়টা কিন্তু এদের ক্ষেত্রে অনেকটা বেশি থেকে থাকে। মস্তিষ্ক রেখার উপরে বিশেষ সাইন দেখছি না, তবে কয়েকটা আপগ্রেড লাইন আছে এবং খুব সুন্দর হয়ে আছে এই যে আপগ্রেড লাইনগুলো। কিছু কিছু জায়গা থেকে একটা দ্বি-শাখা যুক্ত রেখা কিন্তু বের হচ্ছে, যদিও এটাকে লাক লাইন হিসেবে ধরা চলে না প্রকৃতপক্ষে, এটা কিন্তু এই দেখুন মস্তিষ্ক রেখার থেকে বেরোচ্ছে। লাক লাইনটা কিন্তু এই পর্যন্ত এসে থেমে আছে। আর এরকম দ্বি-শাখা যুক্ত হয়ে চলা এই যে জায়গাটা, এটা কিন্তু অনেকটা বেশি ভালো রেজাল্ট দিয়ে থাকে। তার কারণ, যে বয়সে মস্তিষ্ক রেখা দ্বি-শাখা যুক্ত হয়, সেই বয়সের থেকে এরা কিন্তু বেশি সাকসেস, বেশি সফলতা পেতে চালু করে। যেমন এই জাতিকার বর্তমান বয়স হচ্ছে 27, এবং এই জাতিকার প্রায় 37 নাগাদ যে সময়টা চলবে, সেই সময়টা কিন্তু বিপুল সফলতা অর্জন করতে চালু করবে। আগেও সফলতা আছে, আমি ধীরে ধীরে আসছি যে কোন কোন বয়সের থেকে সফলতা অর্জন করতে পারবে সেগুলো বিষয় নিয়ে।
এই বয়সের থেকে এই ব্যক্তি যতটা বেশি আগে ছিল তার থেকে আরো বেশি ধনবান হবে, তার বেশি আরো বেশি সফল হবে, এবং অন্যান্য গ্রহ যদি একটু ঠিক থাকে তাহলে কিন্তু প্রচুর উন্নতি করতে পারবে। মস্তিষ্ক রেখা যেহেতু অনেক বড় আছে এবং দুটো মস্তিষ্ক রেখা হাতের ক্ষেত্রে যুক্ত হয়ে আছে, এদেরকে কিন্তু সহজে কেউ বোকা বানাতে পারবে না, কেউ বোকা বানাতে পারে না। এরা একটু প্র্যাকটিক্যাল টাইপের হয়ে থাকে, যেখানে এরা লজিক পায় না সেখানে কোনো কাজই করে না। অনেক বেশি ইন্টেলিজেন্ট হয়ে থাকে, পড়াশোনা করতে বা নতুন নতুন জিনিস জানতে বা শিখতে আগ্রহী হয়ে থাকে, এবং এদের মাইন্ডসেট অনেক বেশি স্ট্রং হয়ে থাকে। শেখার ইচ্ছা, জানার ইচ্ছা, পর্যবেক্ষণের ইচ্ছা, বুদ্ধি বিবেকের সাথে কাজ করা, মানসিক যোগ্যতার বিচার করে কাজ করা, এরকম ধরনের বিষয়গুলো কিন্তু এদের অনেকটা বেশি ভালো হয়ে থাকে। যাদের মস্তিষ্ক রেখা যত বেশি ভালো হয় তারা তত বেশি স্মৃতিশক্তি সম্পন্ন হয়ে থাকে। অনেক পুরনো বিষয়, অনেক পুরনো কথা কিন্তু এরা মনে রাখতে পারে। আমরা কিন্তু এখান থেকে স্মৃতিশক্তিটা নির্ধারণ করি। অনেকে বলে না যে আমার বাচ্চার কতটা বেশি রেজাল্ট ভালো হবে বা কতটা বেশি স্মৃতিশক্তি সম্পন্ন হবে, তার ব্রেন কতটা বেশি ভালো আছে, আমরা মস্তিষ্ক রেখা থেকে সহজেই নির্ণয় করতে পারবো। মস্তিষ্ক মানেই ব্রেন। আর যাদের যত বেশি লম্বা হয়ে থাকবে, যত বেশি ভালো হয়ে থাকবে, এরা তত বেশি ধৈর্য সম্পন্ন হয়ে থাকবে আর তত বেশি স্ট্রং মাইন্ডসেট যুক্ত হয়ে থাকবে। খুব ভালো সাইন, খুব ভালো সাইন। মস্তিষ্ক রেখা ছোট হওয়া কিন্তু ভালো না, তবে বড় হওয়া খুব ভালো আমি দেখেছি। এইসব ব্যক্তি যে কোনো কাজ করার আগে 100 বার চিন্তা ভাবনা করবে, তারপরে সেই কাজটা করে থাকে একদম সঠিকভাবে। যে কোনো কাজের একদম ডিপ পর্যন্ত, একদম গভীর পর্যন্ত গিয়ে তবেই সেই কাজ করে থাকে, যার কারণে, এবং সঠিক ডিসিশন নিয়ে করে থাকে, যার কারণে এরা কিন্তু যে কোনো কাজের থেকে পারফেক্ট রেজাল্টও পেয়ে থাকে। আর এই সমস্ত জাতক জাতিকাদের মনে কিন্তু ভয় কম থাকে, এটা মনে রাখতে হবে। মস্তিষ্ক রেখা যত বেশি লম্বা থাকে, যত বেশি বড় থাকে, তাদের ক্ষেত্রে ভয় কম থাকে, যার কারণে এরা যে কোনো রিস্কেবল কাজও খুব সহজে করে ফেলতে পারে। আর মঙ্গলের প্রভাব বেশি থেকে থাকে যাদের মস্তিষ্ক রেখা অনেক বড় থাকে, যে জন্য যে কোনো পরিস্থিতিতে নিজেকে টিকিয়ে রাখার জন্য, প্রতিকূলতার প্রতিকূল হয়ে থাকার জন্য তৈরি থাকে। যে কোনো প্রতিকূলতাটাকে কাটিয়ে অনুকূল করে দেওয়ার যে বিষয়, সেটা কিন্তু খুব ভালো থেকে থাকে, ডিটেলসে কাজ করে। যাই হোক, এটা হচ্ছে বিষয়। আর যেহেতু দুভাগে বিভক্ত হয়ে আছে মস্তিষ্ক রেখা, এরা একটু স্বাধীনতা বা স্বতন্ত্র রূপে কাজ করতে চায়। এরা কারোর আন্ডারে খুব বেশি থাকতে চায় না। যদি কর্মক্ষেত্রে গিয়ে থাকতেও হয়, তবু অন্য লোকের কথা শোনা এরা পছন্দ করবে না। ঠিক আছে। আর এই রেখা যেহেতু চন্দ্রমুখী হয়ে আছে পুরোপুরি, তাহলে নিজের ট্যালেন্টের গুরুত্বও কিন্তু এরা দিয়ে থাকে, এটা মনে রাখতে হবে। নতুন দুনিয়ায় নিজেকে নিয়ে যেতে চায়। যেহেতু মস্তিষ্ক রেখাটা সোজা নেই, অনেক বেশি বেঁকে আছে। সোজা থাকলে কি হয়, স্ট্রেট ফরওয়ার্ড হয়ে থাকে। সোজা যেহেতু নেই, সেহেতু কিন্তু এরা ধৈর্যের সাথে কথা শুনবে এবং ধৈর্যের সাথে জবাব দেবে। এরা কখনো এটা চায় না যে আমি কথার দ্বারা অন্যকে প্রভাবিত করি, মানে অন্যকে প্রভাবিত বলবো না, অন্যের গায়ে বেঁধে আমার কথা, এরকম টাইপের কথা এরা বলে না। এরা শিষ্টাচার অবলম্বন করে কথা বলে থাকে। তো এটা খুব খুব দারুণ একটা সাইন। এই রেখার উপরেও কিন্তু আমি কয়েকটা আপগ্রেড লাইন দেখতে পাচ্ছি, বেশ কয়েকটা। আর এত বেশি আপগ্রেড লাইন যাদের থেকে থাকে, তাদের ব্রেন অনেকটা বেশি ডেভেলপমেন্ট হয়ে থাকে। বলতে গেলে মনে করুন, অন্যেরা যে পর্যন্ত চিন্তা ভাবনা করতে না পারে, এরা অলরেডি সেই কাজ করে বসে থাকে। অন্যদের ব্রেন যতদূর পর্যন্ত না পৌঁছায়, এরা তার থেকে আরো আগে সেই কাজটা কিন্তু সম্পন্ন করে থাকে। এতটা পারফেক্ট সাইন এই ক্ষেত্রে পাওয়া যায়। এই হাতে হৃদয় রেখার ক্ষেত্রটা যদি ক্লিয়ারলি দেখা যায়, তাহলে অনেক বেশি স্ট্রং হয়ে আছে এবং এই পর্যন্ত পৌঁছে গেছে। আপনি একটা জিনিস পরিষ্কার দেখতে পাচ্ছেন যে হৃদয় রেখার যে পজিশনটা, সেটা কিন্তু অতটা বেশি স্মুথ না। বিভিন্ন রেখা দ্বারা এদিকে কেটে কেটে অবস্থান করছে। এরকম টাইপের হৃদয় রেখা কিন্তু কখনো ভালো না। আমরা জানি হৃদয় রেখার যে ক্ষেত্র, সেটা প্রেম, ভালোবাসা, সম্পর্ক, মানুষের সাথে মানুষের যে রিলেশনশিপের যে বিষয়টা, বিবাহ পূর্ববর্তী, বিবাহ পরবর্তী জীবনের যে রিলেশনটা, এগুলো কিন্তু সম্পূর্ণ যে প্রভাব, স্বভাব বা মানুষের চরিত্র, মানুষের প্রচ্ছন্ন চিত্ত, মানুষের কতটা বেশি আদর্শবান সে, এরকম যে বিষয়গুলো, সেই বিষয়গুলো কিন্তু হৃদয় রেখা থেকে আমরা দেখতে পারি। হৃদয় রেখার ক্ষেত্রে যখন অতিরিক্ত কাটিং সাইন থাকবে, সেই হৃদয় রেখা কিন্তু দূষিত হৃদয় রেখা মানা হয়। কেন বলছি? যাদের হাতে আপনি এরকম টাইপের দেখবেন, প্রথম যে প্রভাবটা দেখা যায়, সেটা হচ্ছে আপনার রিলেশনশিপ প্রবলেম সব থেকে বেশি। অতিরিক্ত দুশ্চিন্তার জায়গাটা বেশি হয়ে থাকে। হৃদয় রেখাও কিন্তু দুশ্চিন্তা দেয়, যেহেতু এটা সম্পর্কের দুশ্চিন্তা, সম্পর্কের জায়গাটাকে নিয়ন্ত্রণ করে। অতএব সম্পর্কের ক্ষেত্রে যে সমস্যাগুলো, সেই সম্পর্কিত দুশ্চিন্তাগুলো বেশি করে দিয়ে থাকে, যে দুশ্চিন্তাটা সব থেকে বেশি আজকালকার মানুষের। একটা জিনিস, যাদের হটলাইন যত বেশি খারাপ থেকে থাকে, তাদের কিন্তু সহ্য শক্তি তত বেশি কমে যায়। যদিও আপনার ভেতরে আছে, তো তারপরেও কিন্তু পরিমাণে অনেকটা বেশি থাকবে না, এটা মাথায় রাখার দরকার আছে। ঠিক আছে।
হৃদয় রেখা থেকে যদি কোনো রেখা মঙ্গল পর্বত পর্যন্ত পৌঁছে যায় তাহলে তার প্রভাবটা বেশি থেকে থাকে, তবে আপনার অতিরিক্ত নেই। আর এরকম টাইপের হৃদয় রেখা যদি কারোর থেকে থাকে তাদের কিন্তু শারীরিক সুস্থতাটা ঠিক মতো ভাবে থাকে না, কোনো না কোনো দিক থেকে দেখতে গেলে অসুস্থতার জায়গাটা কিন্তু অনেকটা বেশি হয়ে থাকে। হৃদয় রেখা যদি দুভাগে বিভক্ত হয় ঠিক এরকম টাইপের, একদিক থেকে দেখতে গেলে এটা খুব ভালো। এই ব্যক্তি অন্য মানুষের জন্য যা কিছু করুক না কেন সেটা কিন্তু অন্য অন্য মানুষেরা প্রায় সবাই বুঝতে পারে না, কিন্তু যাদের হাতের ক্ষেত্রে এরকম টাইপের সাইন থেকে থাকে, যে সমস্ত জিনিসের প্রয়োজন বাস্তবিক জীবনে নিজেদের ঘর সংসার রাখার জন্য বা যে সমস্ত জিনিসের প্রয়োজন মানুষের পড়ে, সেই সমস্ত জিনিসের যেন কমি না হয়, সে সমস্ত জিনিস এক্সট্রা এনে রেখে দেওয়ার যে প্রভাব, যেন কোনো জিনিসের কম না হয়, এগুলো একটু বেশি দেখা যায়। খুব খুব সুন্দর রেখা এই রেখাটা। এই রেখাটা যাদের থেকে থাকে তাদের ভিতরেও কিন্তু প্রেম ভালোবাসার আধিক্যটা দেখা যায়, এটা কিন্তু একদম ক্লিয়ার। হৃদয় রেখা থেকে যে বয়সটা আমরা নির্ধারণ করতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার প্রায় 35-36 এর কাছাকাছি গিয়ে একটু অসুবিধার যোগ বেশি করে তৈরি হবে। রিলেশনশিপ প্লাস শারীরিক অসুস্থতা, এটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার দেখিয়ে দিচ্ছে। আর যখনই হৃদয় রেখার সাথে হার্ট লাইনের পরিস্থিতি বা সূর্যের স্থান একটু খারাপ থাকে তাদের কিন্তু হার্ট রিলেটেড সামান্য ইস্যুস আসতে পারে। যেমন এই হাতের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি একাধিক কাটিং সাইন, যেটা আমি আগে দেখালাম, এই ক্ষেত্রে জব সাইন ঠিক রবির নিচে, এবং তারপরেও কিন্তু সেম কাটিং সাইন এই ক্ষেত্রে দেখা যাচ্ছে। এগুলো ভালো পজিশন না, এগুলো খুব খারাপ পজিশন। আর এরকম টাইপের হৃদয় রেখা যাদের থাকুক না কেন তাদেরই কিন্তু সমস্যার জায়গাগুলো বেশি বেশি করে তৈরি হয় শারীরিক অসুস্থতার দিক থেকে। আমি যদি পরবর্তী ক্ষেত্রটা বিবরণ দিই তাহলে দেখুন আপনি এই পর্যায়টা কিন্তু এই পর্যায় পর্যন্ত চলে গেছে, একদম এই পর্যায় পর্যন্ত কিছুটা বৃহস্পতির দিকে মুখ করে থেমে গেছে, তবে হ্যাঁ বৃহস্পতি এবং শনির মাঝ বরাবর এসে থেমেছে। এরকম টাইপের যাদের থেকে থাকে তাদের কিন্তু দুটো দিকের মহত্ব দিয়ে চলতে থাকে তারা, একটা বৃহস্পতির দিকের, একটা হচ্ছে শনির দিকের, একটা অর্থের দিকের আর একটা হচ্ছে সাংসারিক দিকের, যার কারণে এরা ব্যালেন্স করে চলতে পারে। কোনো একটা দিক বেশি হয়ে গেল, কোনো একটা দিক কম হয়ে গেল, এরকম বিষয়টা কিন্তু এরা দেখে না। এটা খুব আরো একটা ক্ষেত্র এই ক্ষেত্রে বলা যেতে পারে, যেমন দেখুন আপনার এই পর্যায়ে দাঁড়িয়ে এই রেখাটা কিন্তু বৃহস্পতির দিকে মুখ করে আছে, বৃহস্পতির দিকে মুখ রেখে শনি এবং বৃহস্পতির মাঝের অংশে গিয়ে যদি কোনো রেখা থামে তাহলে তিনটি বিষয়ের উপরে কিন্তু সকালে ওঠার পরে মনোযোগ দিয়ে থাকে তারা। একটা টাকা পয়সা কি করে অতিরিক্ত ইনকাম করব বা আরো বেশি ইনকাম করব, পয়সা কি করে কামানো যাবে, পয়সা ম্যানেজ কি করে করা যাবে। 2 নম্বর বিষয় নিজের শরীরের দিকে মনোযোগ যায়, নিজের শরীরকে কি করে সুস্থ রাখা যাবে, নিজেকে কি করে মেনটেনেন্স করা যাবে ইত্যাদি। আর 3 নম্বর বিষয় কামনা বাসনার দিকে ধ্যান যায়, আরো বেশি টাকা কি করে কামানো যাবে, নিজের এইম কি করে ফিক্স করা যাবে, নিজেকে কি করে প্রতিষ্ঠিত করা যাবে, এই সমস্ত যে বিষয় এটা কিন্তু দেখিয়ে দেয়, এটা মনে রাখতে হবে। হেলথ প্রবলেমের সাথে কামুকতা এবং সহ্য শক্তি এটাও কিন্তু অনেকটা বেশি দেখা যায় হার্ট লাইনের ক্ষেত্রে, এটাও মাথায় রাখার দরকার। হার্ট লাইনের পজিশনটা আমরা খুব বেশি ভালো পেলাম না। আয়ু রেখার ক্ষেত্র যদি আমরা দেখে থাকি, আয়ু রেখা যেটা আমাদের সাকসেস সফলতা বা বাস্তবিক জীবনে যা যা পেতে চাই, জীবন রেখা মানে যে আয়ু নির্ধারণ করে তেমন কোনো কথা নেই। জীবন রেখা মানে আপনার জীবনের অতীত বর্তমান ভবিষ্যৎ দিকটা তুলে ধরে, কত বেশি সাকসেস হবেন, কত বেশি সফলতা পাবেন ইত্যাদি বিষয়। রাহু রেখার প্রাদুর্ভাব যখনই আয়ু রেখার উপরে বা লাইফ লাইনের উপরে পড়ে সেটা কিন্তু খুব খারাপ ফলাফল নির্দেশ করিয়ে দেয়। রাহু রেখা যত বেশি বড় হবে তত বেশি সমস্যার জায়গা তৈরি করে, তবে আপনার হাতে অধিক বড় নেই, অতএব যে করে অলরেডি আপনি মেনটেনেন্স করে চলতে পারছেন। যেহেতু মস্তিষ্ক রেখাকে টাচ করে গেছে সেহেতু কিছু চিন্তা ভাবনা আপনার ক্ষেত্রে কিন্তু সামান্য পরিমাণে বাড়বে বা দুশ্চিন্তার জায়গাটাই একটু একটু করে দেখা দিতে পারে, তবে অতিরিক্ত হাইফাই যে খারাপ জায়গা সেটাও কিন্তু আমি দেখছি না। দুশ্চিন্তা করার কোনো জায়গা নেই, ধীরে ধীরে ঠিক হবে এটা আশা করা যায়। বিশেষ অসুবিধার জায়গা কিন্তু আমি অনেকটা বেশি খারাপ দেখছি না। আপনার এই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি যদি মস্তিষ্ক রেখার উপরে একটা চতুর্ভুজ সাইন দেখতে পাই, তো চতুর্ভুজ সাইন যদি মস্তিষ্ক রেখার উপরে থেকে থাকে খুব দারুণ রেজাল্ট দিয়ে থাকে। আগেও বলেছি মস্তিষ্ক রেখা সম্পর্কিত যে ব্রেন ডেভেলপমেন্ট হয়ে থাকে। চতুর্ভুজ সাইন মস্তিষ্ক রেখার উপরে থাকার অর্থ হলো আপনি যা প্ল্যান প্রোগ্রাম করছেন যা কিছু তার বেশিরভাগটা কিন্তু এরা সাকসেসে রূপান্তরিত করতে পারে। এটা খুব ভালো একটা পয়েন্ট, খুব দারুণ। এই পর্বটা আপনার এই রেখাটা এই পর্যন্ত এসে থেমে গেছে, এটা প্রায় বলতে গেলে আপনার
সামথিং 50-এর কাছাকাছি। 50-এর পরের থেকে রোগ ব্যাধি এবং অসুস্থতার জায়গাটা কিন্তু একটু একটু করে বাড়বে, এটা আপনার মাথায় রাখার দরকার। তার আগের যে জায়গাটা সেক্ষেত্রে রোগ ব্যাধির জায়গা অতটা বেশি ক্লিয়ার নেই, কিন্তু পরের যে ক্ষেত্র সেটাও কিন্তু দেখতে পাচ্ছি। এই পর্বে একটা ত্রিভুজ সাইন আছে একদম পরিষ্কার, এই পর্বে এই পাশে একটা চতুর্ভুজ সাইন আছে। যদি কারোর হাতে ত্রিভুজ সাইন থেকে থাকে, আমি কিন্তু এ সাইন বি সাইন ওগুলো দেখি না কখনো, অত সাইন দেখতে গেলে হবে না। যখনই কারোর হাতে ত্রিভুজ সাইন এই পর্যায়ে থেকে থাকছে কেতুর পর্যায়ে, দেখুন আপনার প্রাপ্যটা আপনি পাবেন, তবে সেটা হঠাৎ করে পাবেন। উদাহরণস্বরূপ বলতে গেলে মনে করুন যে আপনার পৈতৃক কিছু সম্পত্তির যোগ আছে, যেটা আপনি জানেন কিন্তু কবে পাবেন সেটা জানেন না, হঠাৎ করে একদিন পেয়ে গেলেন। আপনার প্রাপ্য ছিল, আপনি পেলেন কিন্তু হঠাৎ করে পেলেন। এই যে হঠাৎের ক্ষেত্রটা, এটা কিন্তু আপনার কেতুর স্থানে দেখিয়ে দেয়, এবং এই ক্ষেত্রে যদি ত্রিভুজ সাইন থেকে থাকে এর যে পাওয়ারটা সেটা আরো বেশি বাড়িয়ে দেয়। নেক্সট পজিশন বলতে গেলে এরকম টাইপের সাইন থাকলে তাদের আধ্যাত্মিকতার লেভেলটা অনেক বেশি বাড়িয়ে দেয়, তারা অনেক বেশি আধ্যাত্মিক হয়ে বাঁচতে পারে, তাদের ভেতরে কিছু পাওয়ার থেকে থাকে। এক কথায় বলতে গেলে এরা নিজেকে সবসময় প্রকাশিত করে না, যখন প্রকাশিত করে তখন খোলাখুলি প্রকাশিত করে। শারীরিক অসুস্থতা, শারীরিক রোগ ব্যাধির যে ক্ষেত্র বা জায়গা, সেটা থেকে পরিত্রাণ পাওয়ার যে জায়গা সেটাও কিন্তু তৈরি হয়ে থাকে এদের ক্ষেত্রে, এরা সেই সব ক্ষেত্র থেকে পরিত্রাণও পায়। তাহলে বুঝতে পারছেন আমি যে কথাটা বলতে চাইছি, যে যাদের হাতের ক্ষেত্রে এই পর্যায়ে ত্রিভুজ সাইন থাকে তাদের কিন্তু এই সমস্ত সমস্যাগুলো অতিরিক্ত অ্যাক্টিভ হয়ে দেখা যায়। এগুলো ভালো, খারাপ নয়। এমনকি এরা যদি আধ্যাত্মিক লেভেলে এগিয়ে যেতে চায়, যেমন মনে করুন এরা যদি জ্যোতিষশাস্ত্র বা আধ্যাত্মিক কোনো বিষয় যেগুলো থেকে থাকে সেই সবের দিকে এগিয়ে যেতে চায়, একদম প্রপার সুন্দর রেজাল্ট পেয়ে থাকে। আপনার বয়স হচ্ছে বর্তমান সময়ে 27। 27 যদি বয়স হয়ে থাকে, আমি একদম পরিষ্কারভাবে একটু নির্ণয় করার চেষ্টা করব যাতে একদম পরিষ্কারভাবে আপনি বুঝতে পারেন। এই পর্যায়ে যাচ্ছে আপনার বর্তমান সময়ের যে পর্যায়, সেটা কিন্তু একটু ডিস্টার্ব হয়ে আছে। বিশেষ কোনো সাকসেস, বিশেষ কোনো সফলতা কিন্তু আমি দেখতে পাচ্ছি না এই পর্যায়ে। একটু ক্লিয়ার করে পরিষ্কার করে যদি দেখা যায়, তাহলে একাধিক রেখা এবং কেটে কেটে অবস্থান করছে, আপনিও দেখতে পাচ্ছেন আশা করি। সম্পূর্ণটা আয়ু রেখার যে প্রভাব সেটাকে খারাপ করে দিচ্ছে, আয়ু রেখার যে জায়গা সেটাকে খারাপ করিয়ে দিচ্ছে। এক তো আয়ু রেখা মোটা হয়ে আছে, এবং তারপরে এই রেখাগুলো অতিরিক্ত পরিমাণে সমস্যার জায়গা তৈরি করিয়ে দিচ্ছে। আশা করছি আমার কথাটা আপনি বুঝতে পেরেছেন। এরকম টাইপের পজিশন থাকার জন্য বর্তমান সময়ে আপনার প্রচেষ্টাটা বেশি চলছে, কিন্তু রাহু রেখা একদিক থেকে ডিস্টার্ব করিয়ে দিচ্ছে। এই রাহু রেখা আপনার বর্তমান সময়ে শারীরিক অসুস্থতার জায়গাটা বৃদ্ধিপ্রাপ্ত করাবে। তবে একটা জিনিস খুব ভালো আছে, আপনার হাতে রাহু রেখা অনেক বেশি লম্বা না, অনেক বেশি প্রশস্ত না, যার কারণে রেজাল্ট তো আপনি পাবেন, কম বেশি রেজাল্ট আপনি ভালো মতোই পাবেন, কিন্তু অতটা পরিপক্ক রূপে পাচ্ছেন না। আর যেহেতু বর্তমান সময়ে বিশেষ কোনো ভালো পজিশন দেখছি না, অতএব একই পজিশনে থেকে কম বেশি উন্নতি করার জায়গাটা হয়ে থাকবে, তবে অতিরিক্ত উন্নতির যে জায়গা সেটা কিন্তু আমি বর্তমান সময় দেখছি না। আশা করছি পরিষ্কার হলো। 30-এর পরের যে জায়গা, সেই ক্ষেত্রেও কিন্তু খুব বেশি ভালো সাইন বা কোনো ত্রিভুজ সাইন বা কোনো চতুর্ভুজ সাইন দেখছি না। তবে কিছু কিছু জায়গায় কিছু কিছু সাইন তৈরি হচ্ছে এখন পর্যন্ত। যদি এগুলো তৈরি হয়ে থাকে তাহলে আশা রাখা যায় ভবিষ্যতে একটা ভালো পজিশন আপনি পেয়ে যাবেন। এই দুটো চতুর্ভুজ এটা বুঝিয়ে দিচ্ছে যে বর্তমান সময়ে কোনো একটা ভালো ক্ষেত্রের সাথে আপনি যুক্ত হয়ে আছেন। যেহেতু চতুর্ভুজ সাইন আছে সেহেতু কিন্তু রেজাল্টটা মোটামুটি ভালো দিচ্ছে, কিন্তু অতটা বেশি ভালো রেজাল্ট কেন পাচ্ছেন না তার কারণটা আমি দেখিয়ে দিলাম। অতটা বেশি সাকসেস, শারীরিক দিক থেকে সাকসেস, মানসিক দিক থেকে সাকসেস, এগুলো আপনাকে দিচ্ছে না। আর্থিক দিক থেকেও কিন্তু অতিরিক্ত সাকসেস দিচ্ছে না, মোটামুটি দুর্বল করে রাখছে। এই বিষয়গুলো কিন্তু দেখা যাচ্ছে। যেহেতু চতুর্ভুজ সাইন আছে, এগুলো আপনাকে প্রোটেকশন দিয়ে রাখছে। এমনকি রবির পর্যায়ে যে জায়গাটা, সেটাও কিন্তু আমি কিছুটা সেম দেখতে পাচ্ছি, একেবারে যে অনেক বেশি ভালো সেটাও কিন্তু না। তাহলে আপনি বুঝতে পারছেন আয়ু রেখার যে ক্ষেত্র, আয়ু রেখার ক্ষেত্রে বিশেষ অনেক ভালো সাইন আর দেখছি না। এটাই মার্শাল রেখার ক্ষেত্রটা একটু ক্লিয়ারলি নির্ধারণ করতে চাই। মার্শাল রেখার যে নিজস্ব ক্ষেত্র, সেটা এখান থেকে একাধিক রেখা দ্বারা যুক্ত হয়ে এই পর্যায়ে, এই পর্যায়ে, এই পর্যায়ে হয়ে আছে। অতএব আশা করি কম বেশি আপনাকে প্রোটেকশন দিয়ে দেবে বড় ধরনের রোগ, বড় ধরনের সমস্যা, বড় ধরনের অসুস্থতা, বড় ধরনের অ্যাক্সিডেন্ট ইত্যাদির হাত থেকে। অসুবিধা নেই, টেনশন নেই, ধীরে ধীরে এগিয়ে যান।
যাদের হাতের ক্ষেত্রে আমি মার্শাল লেখা দেখেছি, নিজস্ব ঘর হতে কিন্তু অবশ্যই দেখেছি। যদিও এই ঘর বাড়ির সাইনটা আপনার দেখাচ্ছে বর্তমান সময়ের থেকে 30 বছর বয়স অবধি দেখাচ্ছে, এটা পুরো ক্লিয়ার দেখতে পাচ্ছি। পৈতৃক ঘরের যোগও কিন্তু আপনার হাতে আছে। আপনার হাতে একটা গ্রহ খুব খারাপ পজিশনে, খুব বলবো না, মোটামুটি ভালোই খারাপ পজিশনে আছে, সেটা হচ্ছে শুক্র। শুক্রের দিকটা অনেক বেশি ডিস্টার্ব হয়ে আছে। শুক্র ডিস্টার্ব হওয়া ভালো না। শুক্র আপনার আপনার আমাদের হচ্ছে সুখের কারক। যেহেতু শুক্রের পজিশন মোটামুটি একটা অবস্থান নিয়ে অবস্থান করছে, মোটামুটি একটা অবস্থায় অবস্থান করছে, সেহেতু কিন্তু অনেকটা অনেকটা ভালো রেজাল্ট মোটামুটি ভাবে পাবেন আপনি। এই ক্ষেত্রে বলতে গেলে দেখুন, শুক্রের পজিশনটা কিন্তু অনেক বেশি ভালো না, মোটামুটি একটা জায়গা নিয়েছে এবং তার সাথে নিচু নিচু হয়ে আছে। অপোজিট জেন্ডারের থেকে ধোকা খাওয়ার যে বিষয়, সেটা কিন্তু অনেকবার থেকে যাবে, এটা মাথায় রাখতে হবে। এক্ষেত্রে অনেকগুলো আড়ি আড়ি রেখা যদি দেখা যায় এরকম টাইপের, সোজা সোজা রেখা, আড়ি আড়ি না, তাহলে তারা ধন দৌলত বা বাড়ি গাড়ি বা টাকা সেগুলো কিন্তু আরো বেশি পেতে চায়, পাওয়ার চাহিদাটা বেশি থেকে থাকে। আর এই যে রেখাগুলো আছে এগুলো কিন্তু ওই যে স্বপ্ন পূরণ, যেটা মনে করুন আপনি যেটা পেতে চাইছেন, সেই স্বপ্ন পূরণ দেরিতে হয় বা অনেক কষ্টে পূরণ হয়। কর্ম অনুযায়ী রেজাল্ট পাওয়ার যে জায়গা, সেটাও কিন্তু এই ক্ষেত্রটা অনেকটা বেশি বুঝিয়ে দেয়, এটা মাথায় রাখতে হবে। আর যখনই এই টাইপের রেখাগুলো থাকছে শুক্রের পজিশনে, এগুলো কিন্তু হেল্প অনেক মানুষের থেকে আপনি পাবেন, কোনো অসুবিধা নেই। বিভিন্ন মানুষের থেকে হেল্পের যে জায়গা, হেল্পের যে হাত, সেটা কিন্তু অনেক মানুষ বাড়িয়ে দেবে। শুক্রের থেকে একটা জিনিস নির্ণয় করা সম্ভব হচ্ছে, সেটা হচ্ছে শুক্র জায়গাটা একটু বেশি নিলেও, অনেকটা বেশি না কিন্তু, আমি যদিও প্রথমে বলেছি যে মোটামুটি কম জায়গা নিয়েছে, মোটামুটি একটু জায়গা নিলেও পজিশনটাও কিন্তু খুব বেশি ভালো না, যার কারণে এই হাতে শুক্রের যে জায়গা বেশ খারাপ আছে এক কথায় ধরতে গেলে। আর যখনই শুক্র একটু বেশ খারাপ হয়ে থাকছে, সেটা কিন্তু সুখ সুবিধা, অর্থনৈতিক দিক, খরচার দিক তো বাড়িয়েই দিচ্ছে, সুখ সুবিধার দিকটা কমিয়ে দিচ্ছে, অর্থনৈতিক দিকটাও কিন্তু ডিস্টার্ব করে দিচ্ছে, ঝামেলাযুক্ত পজিশন তৈরি করিয়ে দিচ্ছে। এক্ষেত্রে বিশেষ ভালো রেজাল্ট কিন্তু এরা পায় না, এটা হচ্ছে ব্যাপার। শুক্রের ক্ষেত্র থেকে বিশেষ কোনো রেখা বের হতে আমি দেখছি না, না কোনো চতুর্ভুজ সাইন আছে, না বিশেষ কোনো ভালো সাইন বা খারাপ সাইন আছে, খারাপ সাইনই বেশি আছে। মঙ্গলের পজিশনটা যদি দেখা হয়, এটা কিন্তু আপনার স্ট্রাগলের যে পরিমাণ, সেটা কিন্তু অনেকটা বেশি বাড়িয়ে দিচ্ছে, এই ক্ষেত্র থেকে পুরোপুরি ক্লিয়ার হচ্ছে। মঙ্গলের ক্ষেত্রটা যদি ক্লিয়ারলি বোঝা যায়, তাহলে দেখুন এই যে জায়গাগুলো, এগুলো ভালো না। এক তো রিলেশনশিপ সম্পর্কিত সমস্যা তৈরি করিয়ে দেয় বিবাহ পরবর্তী জীবনে, আরেকটা হচ্ছে যাদের এরকম টাইপের পজিশন থেকে থাকে, শুক্রের ক্ষেত্রে অতিরিক্ত আবরণ থেকে থাকে, তাদের সুখের পর্যায়টা খারাপ হতে থাকে, তারা সুখ সুবিধা থেকে অনেক বেশি বঞ্চিত হতে থাকে, শারীরিক অসুস্থতার জায়গাটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে। তারপরে মনে করুন যে আহ এই সমস্ত বিষয়গুলো বেশি বেশি করে দেখা যায় যদি কারোর হাতে এরকম টাইপের পর্যায় থেকে থাকে। তাহলে আমি কয়েকটা জিনিস এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি, যেমন এই ক্ষেত্রে একটা ত্রিভুজ সাইন দেখালাম, এই উপরে একটা এরকম ধরলে একটা বৃহৎ ত্রিভুজ, বেশ কয়েকটা সাইন তৈরি হতে যাচ্ছে। যেমন এই ক্ষেত্রে একটা ট্রায়াঙ্গেল সাইন আছে, যেটাকে কিছুটা মানি ট্রায়াঙ্গেলের রূপ নিয়েছে। এরকম টাইপের সাইন থাকলে এদের অর্থের দিকে একটা বড় চাহিদা থেকে থাকে, এবং সেটা প্রাপ্ত করার জন্য যতটা বেশি স্ট্রাগল করার দরকার হয়, এটা এরা করতে থাকে। তো এটাকে খারাপ বলা যায় না, এটাকে যদি মানি ট্রায়াঙ্গেল ধরি আমি, তাহলেও কিন্তু ভুল হবে না। এরা অর্থনৈতিক অর্থনৈতিক উন্নতির দিকে সব সময় ধ্যান থাকে, এবং অর্থনৈতিক উন্নতি আরো বেশি করে কি করে করা যাবে, আরো ভালো করে কি করে করা যাবে, সেই ধরনের প্রবণতা, সেই ধরনের মানসিকতা এদের ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। এই ক্ষেত্রের মধ্যে যখন আপনার এই রেখা এসে পৌঁছাচ্ছে, ভালো করে দেখবেন এই রেখাটা, এই রেখাটা যদি অতটা বেশি ক্লিয়ার নেই, এখানে এই রেখাটা এই পর্যায়ে গেছে, যদিও এটা একই সম্পূর্ণরূপে, যেহেতু রবির দিকে মুখ করে আছে, রবি রেখাই হবে। রবি রেখাটা যদি একটু পরিষ্কার হতো, তাহলে আপনার যে অর্থনৈতিক দিক, যে অর্থনৈতিক ভাগ্য, সেটা অনেকটা বেশি খুলে যেত, যেটা আপনি চাইছেন সব থেকে বেশি। তার একটা প্রধান কারণ হলো দেখুন, নিজস্ব প্রপার্টির যোগ আপনার হাতে আছে,
এটা পুরো পরিষ্কার। এখান থেকে এই যে রেখার ক্ষেত্র, এটাও কিন্তু মোটামুটি ভাবে পরিষ্কার হয়ে আছে। কিন্তু রেখার যে পজিশন, রেখার যে ক্ষেত্র, সেটা অনেকটা বেশি ক্লিয়ার নেই। আরো বেশি ক্লিয়ার যদি হতো বা একাধিক রেখার সমন্বয়ে যদি একটা স্ট্রং রেখা তৈরি করতো, তাহলে রবি আপনাকে পারফেক্ট রেজাল্ট দিয়ে দিত। কারণ রবির যে পজিশন, সেটা বেশ দারুণ পজিশন হয়ে আছে, অনেকটা বড় পজিশন হয়ে আছে। আর রবির পজিশন যাদের যত বেশি বড় হয়ে থাকে, তারা কিন্তু তত বেশি সাকসেস হয়ে থাকে, তত বেশি সফল হয়ে থাকে, তত বেশি জীবনে উন্নতি করে থাকে। ক্রস সাইন একটু গেজাপিটি টাইপের সাইন হয়ে আছে, একাধিক রেখা দ্বারা যুক্ত হয়ে আছে। তো যাদের হাতের ক্ষেত্রে রবির পজিশনে একাধিক রেখা দ্বারা যুক্ত হয়ে থাকে, একাধিক সমস্যার জায়গা তৈরি হয়ে থাকে, তারা কিন্তু দেখুন, বাস্তবিক পক্ষে ভালো জায়গায় চলছে, ভালো সবকিছু হচ্ছে, কিন্তু ভালোর ভিতর দিয়ে খারাপটাই বেশি হয়ে যাচ্ছে। সেখানে আপনার মনের মতো কোনো কিছুই হচ্ছে না, বারবার চেঞ্জ হচ্ছে, বারবার পরিবর্তন হচ্ছে, সমস্যার জায়গাগুলো তৈরি হচ্ছে, এই হচ্ছে বিষয়। রবির নিজস্ব পজিশনটা বেশ বড় আছে, যার কারণে পপুলারিটি, ফেমাসিটি, পাঁচজন মানুষের সাথে মেশার ইচ্ছা, নিজের মান সম্মানের জায়গাটা বজায় রাখা, সোসাইটিতে সবাইকার সাথে মিশে চলার ক্ষেত্র দারুণ দারুণ হয়ে আছে। সবাইকার সামনে নিজেকে তুলে ধরা, নিজেকে কথা বলা, নিজের মতামতটাকে সবার সামনে রাখা, এবং সবাই সেই মতামতটাকে একসেপ্টও করবে, এই যে বিষয়গুলো। সুনাম প্রাপ্তির দিকে নজর থাকে উঁচু থাকলে। বুধের নিজস্ব পজিশনটা যদি দেখা হয়, এখানেও কিন্তু একাধিক রেখা দ্বারা যুক্ত, এটা ভালো একদিক থেকে। বুধের ক্ষেত্রে এরকম টাইপের রেখা যাদের থেকে থাকে, একাধিক রেখা যাদের থেকে থাকে, সোজা সোজা রেখা, তারা বুদ্ধিমান হয়ে থাকে। তবে এই রেখা অতিরিক্ত থাকা খারাপ। অতিরিক্ত থাকলে কি হয়, যে অনেক মানুষের সাথে মিলতে চায় বা মিশতে চায়, যার জন্য এদের কিন্তু সামাজিক ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়ে যায়। অনেকে বলে যে বেশি ভালো ভালো না, বা বেশি মানুষের সাথে মেশাও অতিরিক্ত ধরনের ভালো না। দেখুন, আপনার নাম থাকবে, আপনি যে কথাটা বলবেন সেটা পাঁচজন মানুষ অ্যাকসেপ্ট করে নেবে। আপনার যে কোয়ালিটি আছে সেটাও সবাই অ্যাকসেপ্ট করে নেবে। কথা বলার ধরন বা ক্ষমতা, সেটাও অনেকে পছন্দ করবে। নিজের আপগ্রেশনের জায়গাটা আপনি ভালো মতো ভাবে তুলে ধরতে পারবেন। এই সমস্ত বিষয়গুলো কিন্তু খুব ভালো হয়ে আছে। কিন্তু অতিরিক্ত রেখা থাকার কারণে এই জায়গাটা একটু ডিস্টার্ব তৈরি করিয়ে দিচ্ছে। ওই বেশি করে পপুলারিটি, ফেমাসিটি পাওয়ার ইচ্ছায় সেটা আপনাকে অনেক বেশি ডাউন করে। বুধ যেহেতু মোটামুটি ভালো আছে, সেহেতু বলতে গেলে আপনি কিন্তু ইশারা খুব জলদি বুঝতে পারবেন। যাদের বুধ ভালো থাকে তারা ইশারা জলদি বুঝতে পারে, তাদের ভিতরে বৈপারিক গুণ, ব্যাপারিক গুণ ভালো থেকে থাকে, এদের বাণী খুব মিষ্টি হয়ে থাকে, কথার দ্বারা যে কাউকে নিজের কাছে আনতে পারে, ভালো নেটওয়ার্ক তৈরি করতে পারে, এরা শিক্ষার মাধ্যমে অন্যকে শিক্ষা দিতেও সক্ষম হয়, এই হচ্ছে বিষয়। সঠিক চিন্তা ভাবনার সাথে যুক্ত হয়ে যাচ্ছেন, ঠিক আছে, কিন্তু চিন্তা ভাবনা মাঝে মাঝে উলটপালট হয়ে যাবে। কমিউনিকেশনের জায়গাটা সবাইকার সাথে বজায় রাখার যে চেষ্টা, সেটা আপনি করেই যাচ্ছেন। যে যেমন বয়সের মানুষ, তার সাথে তেমন ভাবে কথার বলার যে জায়গা, সেটাও আপনার ক্ষেত্রে হয়ে যাচ্ছে। বুধের ক্ষেত্রে আপনার ফাইন্যান্সিয়াল নলেজ থাকবে, এবং প্ল্যানিংটা কি করে করা যায় সেরকম একটা বিষয়ে চিন্তা ভাবনা কিন্তু আপনার বেশি থাকবে। এটা খুব ভালো। অর্থাৎ কি উপায়ে পয়সা আসবে এবং কি উপায়ে সে পয়সার উপয়োগ করা যাবে, এটা বুধের ক্ষেত্র থেকে কিন্তু বোঝা যায়। তবুও যেহেতু আপনার আঙুল অনেক বেশি শর্ট হয়ে আছে, অনেক বেশি ছোট হয়ে আছে, অতটা পারফেক্ট রেজাল্ট দিচ্ছে না যতটা পারফেক্ট রেজাল্ট আপনি পেতে চাইছেন। এটাও কিন্তু একটা সমস্যার জায়গা তৈরি করিয়ে দিচ্ছে, এটা মাথায় রাখার দরকার। বুধের পজিশন ভালো থাকার জন্য সময়টাকে নিজের অনুকূলে রাখতে পারবেন আপনি। তবে যেহেতু সামান্য একটু নিচস্থ হয়ে আছে, অর্থাৎ এই 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 সাইড উঁচু হয়ে এই সাইড নিচু হয়ে আছে, সেহেতু কিন্তু ক্ষেত্র বিশেষে কোনো না কোনো জায়গা থেকে একটু কিন্তু খারাপ রেজাল্ট দেবে। সেটা হচ্ছে মাঝে মাঝে বুঝিয়ে বলতে পারবেন না, মাঝে মাঝে আপনার কথা অ্যাভয়েড করে যাবে লোকে, মাঝে মাঝে কি বলতে চাইছেন সেটা ভুলে যাবেন, মনে থাকবে না। আমি চন্দ্রের ক্ষেত্রটা একটু দেখবো আপনার হাতের ক্ষেত্রে। চন্দ্রের ক্ষেত্র কিন্তু খুব বেশি পাওয়ারফুল নেই, অনেক বেশি ডাউন হয়ে আছে। চন্দ্রের ক্ষেত্র যাদের যত বেশি ডাউন থাকে, মানসিক সমস্যার সম্মুখীন হতে থাকে দিন দিন, বেশি ভাবুক টাইপের হয়ে থাকে, বেশি ইমোশনাল প্রবলেম দেখা যায়, কাজে মন বসতে চায় না, মন চারিদিকে ঘুরতে থাকে, পেটের সমস্যা কিন্তু বেশি দেখা যায়। আমি আগে বলেছি যে আপনার কিন্তু অন্য একটু সমস্যা থেকে থাকবে, সেটা হচ্ছে এই ক্ষেত্র থেকেও দেখা যাচ্ছে এবং এই ক্ষেত্র থেকেও দেখা যাচ্ছে।
গাইনি সংক্রান্ত কোনো না কোনো প্রবলেমের সাথে কিন্তু আপনি যুক্ত থাকতে হতে পারে। তো যাদের ক্ষেত্রে চন্দ্রের পজিশন যত বেশি ডিস্টার্ব থাকে তাদের কিন্তু ঘুমের প্রবলেম হয়, ঘুমের ব্যাঘাত কিন্তু হয়েই থাকে, এটা মাথায় রাখতে হবে। চন্দ্র পর্বতে বিশেষ কোনো ভালো অথবা খারাপ সাইন কিন্তু আমি দেখছি না। একটা ক্রস সাইন হয়ে আছে, ক্রস সাইন থাকা একটু খারাপ। ক্রস সাইন থাকলে কি হয়, মায়ের শারীরিক অসুস্থতার যোগ থাকে, আর একটু সমস্যার জায়গা তৈরি হয়, টেনশন এবং অন্যান্য ক্ষেত্রগুলো বেশি বেশি করে যুক্ত হয়, অনেক বেশি। ঠিক আছে, ক্রস চিহ্ন থাকলে কিন্তু একটু বিলাসী হয়, গুপ্তবিদ্যার দিকে অনেক বেশি নজর থেকে থাকে, সারাদিন কম বেশি চিন্তা ভাবনা করতে থাকে। এবং চন্দ্রের ক্ষেত্রে ক্রস সাইন থাকলে কিন্তু তাদের কেউ একটা ছোট্ট কথা বলে দিলে তাই নিয়ে সারাদিন ভাবতে বসে যাওয়া, কেউ একটা কথা বলে দিলে তাই নিয়ে কি হবে না হবে একটা আকাশ পাতাল চিন্তা ভাবনার দিকে চলে যাওয়া, এই ধরনের বিষয়গুলো কিন্তু বেশি হয়। চন্দ্রের জায়গাটা অনেকটাই কম নিয়েছে পুরো হাতের তুলনায়। আর এরকম টাইপের চন্দ্রের জায়গা থাকার অর্থ হলো তাদের কিন্তু সবকিছু ছেড়ে গেলেও টেনশন পিছু ছাড়ে না, এই হচ্ছে বিষয়। মানসিক অশান্তির কারক গ্রহ, তো মানসিক শান্তি মানসিক অশান্তি চন্দ্র দিয়ে থাকে, এটাই। মায়ের দিকে ধ্যান দিন। মঙ্গলের পজিশন একেবারে খারাপ না, মোটামুটি ভাবে ভালো হয়ে আছে, একাধিক রেখা যুক্ত হয়ে আছে। এই ক্ষেত্রে শত্রু সামান্য পরিমাণে বৃদ্ধি পেলেও নিজে তো অটুট রাখা, নিজের বলটাকে ধরে রাখতে সক্ষম হওয়া, নিজের পায়ে নিজেকে কি করে দাঁড়াবো সেরকম ধরনের একটা মনোভাব থাকা, এই বিষয়গুলো কিন্তু অনেকটা বেশি হয়ে থাকে। একটা ছোট্ট স্টার সাইনের মতো সাইন দেখতে পাচ্ছি, যদিও অতটা বেশি পরিষ্কার নেই। আর এরকম টাইপের স্টার সাইন যদি কারোর কাছে থেকে থাকে এবং সেটা যদি মঙ্গলের পর্যায়ের দিকে থেকে থাকে, খুব দারুণ রেজাল্ট দিয়ে থাকে। এরা বাইরের থেকেও কিন্তু সুখ প্রাপ্তি করতে পারে বা বাইরের থেকে সুনাম প্রাপ্তি করে আনতে পারে, এই জায়গাটাও কিন্তু একদম পরিষ্কার দেখা যাচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে। প্রচেষ্টাটা বেশি হয়ে আছে এবং বাইরের থেকে সুনাম প্রাপ্তির জায়গাটা কিন্তু অনেকটা বেশি হয়ে আছে। খুব ভালো পজিশন, দারুণ পজিশন। স্বাস্থ্য রেখা যখনই একাধিকভাবে কেটে কেটে ওঠে, একাধিক, এরকম টাইপের স্বাস্থ্য রেখা কিন্তু কখনোই ভালো রেজাল্ট দেয় না। স্বাস্থ্য ভাঙবে গড়বে, ভাঙবে গড়বে, এরকম একটা পজিশন কিন্তু তাদের হাতের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে তৈরি হয়। আর এই ক্ষেত্রে কিন্তু শরীর স্বাস্থ্যকে ঠিক মতো তারা মেনটেনেন্স করতে পারে না, ঠিক রাখতে পারে না। বুধের পর্বতে কি একাধিক রেখা হয়ে আছে, কিন্তু স্বাস্থ্য রেখার বিষয়টাও দেখুন, এটাকে ব্যবসায়িক রেখাও বলা হয়। ব্যবসায়িক দিকে গেলেও কিন্তু আপনার মনে চঞ্চলতাটা বজায় থাকবে এবং ব্যবসা একটা ছেড়ে আরেকটা, আরেকটা ছেড়ে আরেকটা করতে ইচ্ছে করবে। একটা ব্যবসার ক্ষেত্রে মন কিন্তু আপনি সবসময় রাখতে পারবেন না, স্থির রাখতে পারবেন না, এটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার দেখা যাচ্ছে। এবং এটা খুব বেশি ভালো রেজাল্ট দেয় না, শরীরকে কোনো সময় না কোনো সময় কোনো না কোনো অসুস্থতার দিকে ঠেলে দেয়, যেটা আপনার হার্টলাইন এবং মঙ্গলের ক্ষেত্র থেকেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি। কোনো না কোনো পজিশনে গিয়ে কোনো না কোনো সমস্যার জায়গা তৈরি করিয়ে দেয়। রবির ক্ষেত্রেও কিন্তু একটা ছোট্ট ক্রস সাইন দেখতে পাচ্ছি। রবির ক্ষেত্রে ক্রস সাইন থাকলে কাজের রেজাল্ট প্রপার পায় না তারা। কাজের শুরুতে ঝামেলা হয়, পয়সা যদি কাউকে দিয়ে দেয় সেই পয়সা ফেরত পায় না। বাবার শরীরও ঠিকমতো সুস্থ থাকে না, বাবার শরীরও অনেক বেশি অসুস্থ হয়ে থাকে। এবং যাদের হাতের ক্ষেত্রে আপনি ক্রস সাইন দেখতে পাবেন বিশেষ করে, তাদের হাতের ক্ষেত্রে রবি সংক্রান্ত যে প্রবলেম, একেবারে প্রপার রেজাল্ট কিন্তু রবি দেয় না। মান সম্মানের ক্ষেত্রটা এরা বজায় রাখতে চায় সবসময়, ক্ষেত্র বিশেষে কিছু কিছু জায়গায় গিয়ে সেই জায়গাটা খোয়াতে হয়। আর অলরেডি যেহেতু শুক্রের পজিশন অনেক বেশি ডাউন হয়ে আছে, সেহেতু কিন্তু বদনামের ভাগিদার হওয়ার যে জায়গা সেটাও কিন্তু মাঝে মাঝে হবে, এটা মাথায় রাখতে হবে। আমি আসবো আপনার হাতে শনির ক্ষেত্র। দারুণ পজিশন, একেবারে বেশ বড় পজিশন হয়ে আছে, খুব সুন্দর জায়গাও। আমরা এটা তো জানি যে শনি হলো ভাগ্যের কারক গ্রহ, কর্মের কারক গ্রহ, ধৈর্যের কারক গ্রহ, সঠিক কর্ম, অন্যকে হেল্প করা, পয়সার স্থিতি, ব্যক্তির লক্ষ্য ইত্যাদি বিষয়গুলো দেখে থাকে। শনি দারুণ একটা দিক থেকে, সেটা হচ্ছে জায়গাটা অনেক নিয়েছে। আরেকটা দিক থেকে একটু খারাপ আছে, সেটা হচ্ছে নিচু হয়ে আছে। একটা সাইড উঁচু হয়েছে, দেখুন যে সাইডটা উঁচু হয়ে আছে, যদি এই সাইডটা উঁচু হয়ে থাকে তাদের কর্মের প্রবণতাটা বেশি থেকে থাকে, তারা আরো বেশি কর্মকে পেতে চায়। দেখুন এই ক্ষেত্রে যাদের হাতের ক্ষেত্রে শনির পজিশন এবং রবির পজিশনের মধ্যবর্তী স্থানে উচ্চস্থ থেকে থাকে, এরা কোনো কাজকেই ছোট করে দেখে না। আর যে ধরনের অপরচুনিটি, যে ধরনের সুযোগ সুবিধা বাস্তবিক জীবনে আসুক না কেন, সেগুলোকে অ্যাকসেপ্ট করে নিয়ে চলতে চায় সবসময়ের জন্য। সবসময়ের জন্য এরা সেটাই চায়।
শনির ক্ষেত্রে যখনই এরকম টাইপের রেখা তৈরি হয়েছে, দেখুন এই রেখাগুলো খুব বেশি ভালো রেজাল্ট দেয় না। কোনো একটা রেখা কোনো একটা পজিশনে কোনো গ্রহের উপরে কোনো রেখা যদি খুব সুন্দর হয়, সুস্পষ্ট হয়, ক্লিয়ার হয়, তার থেকে একটা বেটার রেজাল্ট পাওয়া যায়। আর যদি খারাপ থাকে তাহলে কিন্তু সমস্যা তৈরি হয়। এই জাতিকাকে মাঝে মাঝে অন্যের উপরে নির্ভরশীল হয়েও থাকতে হবে। নিজে হয়তো বাঁচতে চাইছে সঠিকভাবে, স্বাধীনভাবে, কিন্তু অতটা পারবে না। কেন বলুন তো? শনি সেই ক্ষেত্রটা দেবে না, সেই আত্মবিশ্বাস, সেই আত্মসম্মান, সেই ভরসা পাবে না, সেটাকে হারিয়ে ফেলতে হবে মাঝে মাঝে। এই জায়গায় হচ্ছে শনির সমস্যা। শনি যেটা না করতে চায়, যে জেদ থাকে, যে অহংকার থাকে, সেটাকে ধীরে ধীরে কমিয়ে দেয়, সেটার জায়গাটাকে, সেটার ক্ষেত্রটাকে নষ্ট করিয়ে দেয়। তাহলে বুঝতে পেরেছেন শনির ক্ষেত্রে এরকম আছে। আর আপনি যদি একসাথে একাধিক কাজ করতে চান, এটা কিন্তু কখনোই সফল হবে না, মনে রাখতে হবে। প্রত্যেক কাজে প্রচন্ড পরিমাণ বাধার সম্মুখীন হতে হবে আপনাকে। অতএব ধৈর্যের সাথে স্থির মস্তিষ্ক নিয়ে তবে কিন্তু কাজ করা উচিত আপনার, কারণ এই ক্ষেত্রে পজিশন, কোনো রেখার পজিশন ভালো না, এবং রেখাগুলো কোনোটাই কিন্তু ঠিকভাবে দিচ্ছে না। কোনো একটা ভালো সাইন যদি এক্ষেত্রে থাকতো, তাহলে কিন্তু দারুণ রেজাল্ট পেয়ে যেতেন। সেরকম ধরনের কোনো রেজাল্ট নেই, এখানে ভাঙা এবং টুকরো। এই পজিশনে গিয়ে একটা ছোট্ট ক্রসের মতো সাইন তৈরি হয়েছে, যদিও এটাও ক্লিয়ার না। তবে শনির পজিশন আমি একটা দিকে বুঝতে পারছি যে আপনি কিন্তু অতিরিক্ত অলস হয়ে যেতে পারেন। ইনটিউশন পাওয়ার কিন্তু আপনার অনেকটা বেশি ডাউন হয়ে যেতে পারে। অনেক বেশি ডিপ্রেশন এবং মেন্টালি টর্চারের ভিতর দিয়ে আপনাকে কিন্তু এগোতে হতে পারে। এই হচ্ছে বিষয়। এবং আপনার যতটা বেশি মান সম্মান বা ইজ্জত পাওয়ার কথা ছিল, বা যতটা আপনি পেতে পারতেন, অতটা বেশি কিন্তু শনি আপনাকে দেবে না। সেই দিক থেকে কোনো অংশে হলেও কিন্তু আপনাকে একটু পিছিয়ে রাখবে। আর যখনই বৃহস্পতি শনির উপরে চলে যাচ্ছে, সাংসারিক দিক থেকে একটা চাপ বা সাংসারিক একটা ঝামেলার উৎপত্তি হওয়া, সেই বিষয়টা কিন্তু অনেকটা বেশি তৈরি করিয়ে দেবে, এটা মাথায় রাখা উচিত। যেমন এদিক থেকে রবি, ওদিক থেকে শনি। শনি যতই জায়গায়, বৃহস্পতি, শনি যতই জায়গা নিয়ে থাকুক না কেন, তারপরেও কিন্তু তার কার্যক্ষমতা যতটা আছে সেই পরিমাণ হতে দিচ্ছে না, তার থেকে একটু কমিয়ে দিচ্ছে। যখন এই পজিশনে কোনো রেখা গিয়ে থাকে এবং সেটা যদি এর সাথে জয়েন্ট হয়ে যায়, তাহলে কিন্তু ক্ষেত্র বিশেষে কার্যক্ষেত্রে লসের প্রবলেম থেকে থাকে। আপনি যে কাজই করুন না কেন, যেমন ধরনের কাজ করুন না কেন, সেখানে একটু ভালোভাবে করতে হয়, না হলে কিন্তু অসুবিধা হয়। এবার আসি শনির আড়ি রেখার ক্ষেত্রে। শনির আড়ি রেখা খুব বেশি ভালো না। শনির আড়ি রেখা দেখুন, এটাকে অনেকটা বেশি আধ্যাত্মিকতার পথের দিকে নিয়ে যায়। এরা একান্ত প্রিয় হয়ে থাকে, নিরাশ হতে থাকে, সবার ভিতরে থেকেও সবার ভিতরে থাকে না। পাঁচজন মানুষের সামনে বসে থাকলেও নিজে মনে হয় আমি একা বসে আছি। নিজের ভেতরে যে সামাজিক সম্বন্ধ, সেই সামাজিক সম্বন্ধের থেকে নিজেকে দূরত্বই রাখতে চায় অনেকটা সময়। ধন উপার্জনে তো বাধা আসে, সেটা আমি বললাম একটু আগে। এবং জীবনকে কিন্তু কিছুটা কনফিউজ করিয়ে দেয়, কিছুটা কনফিউশনে ফেলে দেয়, মাঝে মাঝে কিন্তু খুব কষ্টও দিয়ে থাকে। এই বিষয়টা দেখা যায় শনি ক্ষেত্রে আড়ি রেখা থাকলে, কিন্তু এটা দেয়। যত বেশি পরিশ্রম আপনি করতে চাচ্ছেন, তত বেশি রেজাল্ট আপনি পাচ্ছেন না। এই বলয়, বলছি সরি, এই রেখা আপনাকে এটা মনে করিয়ে দেবে যে আপনার জন্মটাই হচ্ছে পরিশ্রমের জন্য, এবং পরিশ্রম করে আপনাকে যে বাঁচতে হবে সেই জায়গাটা কিন্তু বুঝিয়ে দেয়। এই হচ্ছে শনির আড়ি রেখার হচ্ছে প্রধান সমস্যা। তবে শনির আড়ি রেখাটা খুব ভালো, এটাকে ধীরে ধীরে মানুষকে সঠিক পথে নিয়ে যায়। অলসতাটাকে ত্যাগ করুন, ধীরে ধীরে এগিয়ে যান, দেখবেন খুব ভালো পজিশন পেয়ে যাবেন বাস্তবিক জীবনে, অনেকটা বেশি উন্নতি আপনি করতে পারবেন। এবার আসবো বৃহস্পতির ক্ষেত্রে। বৃহস্পতির যে জায়গাটা, সেটা কিন্তু অনেকটা বেশি উঁচু হয়ে আছে। আর বৃহস্পতির জায়গাটা যাদের হাতে অনেক বেশি উঁচু হয়ে থাকে, তাদের ক্ষেত্রে বলতে গেলে যে একটু অহংকার বা ইগো প্রবলেম, যেটা এক কথা বলতে গেলে, সেই জায়গাটা কিন্তু অনেকটা বেশি থেকে থাকে। অর্থাৎ ইগোর যে ক্ষেত্র, সেটাও কিন্তু অনেকটা বেশি হয়ে আছে আপনার ক্ষেত্রে, এটা অনেকটা বেশি দেখতে পাচ্ছি, পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে। তবে আরো কয়েকটা জিনিস, যেমন এই ক্ষেত্রে একটা চতুর্ভুজ, নিচের দিকে আরো একটা চতুর্ভুজ কিন্তু অনেকটা বেশি পরিষ্কার দেখতে পাচ্ছি। এই ক্ষেত্রে চতুর্ভুজ সাইন থাকলে প্রথমে যে কথাটা বলবো, অনেক বাবা মা এটা প্রশ্ন করে থাকে যে সন্তানের পড়াশোনা ভালো হবে কিনা। যদি চতুর্ভুজ সাইন বৃহস্পতির উপরে থাকে, গুরু মাউন্টের উপরে, তাহলে কিন্তু তারা পড়াশোনায় ভালো হয়। বৃহস্পতি আমাদের যেটা দিয়ে থাকে, সেটা হচ্ছে সুনাম, সম্মান, আমাদের জ্ঞানী করায়, শাস্ত্রের জ্ঞান, দক্ষতা বেশি করে দিয়ে দেয়, প্রতিষ্ঠা, সামাজিক প্রতিষ্ঠা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা বৃহস্পতি থেকে পেয়ে থাকি। আর যখনই বৃহস্পতির ক্ষেত্রে চতুর্ভুজ সাইন থেকে
বৃহস্পতির ক্ষেত্রে চতুর্ভুজ সাইন থাকলে কি হয়, সেই ব্যক্তির যে ইজ্জত প্রতিষ্ঠা সম্মান আছে সমাজে, সেটাকে চতুর্ভুজ সাইন কিন্তু টিকিয়ে রাখতে সাহায্য করে। টিচিং কোয়ালিটিতে খুব ভালো হয়ে থাকে এদের। যে জ্ঞান এরা অর্জন করে সেটা এত বেশি ডিপলি হয়ে থাকে যে এদের সাথে কিন্তু বিশেষ কেউ টক্কর দেওয়ার মতো থাকে না, এত বেশি ডিপলি হয়ে থাকে। এবং এরা যদি টিচারিং প্রফেশন বা সেরকম ধরনের কোনো প্রফেশনের সাথে যুক্ত হয়ে থাকে তাহলে কিন্তু জীবনে অনেক খ্যাতি এবং সম্মান অর্জন করে। যাদের চতুর্ভুজ সাইন দেখেছি তাদের একটা সময় গিয়ে কিন্তু পয়সার কমি হয় না। আর চতুর্ভুজ সাইনের সাথে যদি মার্শাল রেখা থেকে থাকে তাহলে কিন্তু তাদের নিজস্ব ঘর অবশ্যই হয়ে থাকে, নিজস্ব বাড়ি অবশ্যই হয়ে থাকে। চতুর্ভুজ সাইন থাকলে 32-এর আগে নিজস্ব প্রপার্টির ক্ষেত্রটা পরিষ্কার হতে অনেকের ক্ষেত্রে দেখেছি। এটা সবার ক্ষেত্রে যদিও একটু অসুবিধা হয়ে থাকে, যদি মঙ্গল ঠিক না থাকে তাহলে প্রপার্টির যে ক্ষেত্রগুলো সেগুলো প্রপার হয় না। তবে হ্যাঁ, যদি চতুর্ভুজ সাইন থাকে তাহলে কিন্তু প্রপার্টির যে সম্ভাবনা সেটা কিন্তু অনেকটা বেশি বেড়ে যায়, অনেকটাই। বৃহস্পতির ক্ষেত্রে চতুর্ভুজ সাইন থাকলে এটা কিন্তু ব্যক্তির কখনোই নাম খারাপ হতে দেয় না, নাম ধরে রাখতে সহযোগিতা করে। যেমন এই রেখাগুলোও কিন্তু মানুষের বৃহস্পতির ক্ষেত্রে থাকলে তাদের নাম ধরে রাখতে সহযোগিতা করে। বৃহস্পতির ক্ষেত্রে চতুর্ভুজ সাইন থাকলে এদের ভিতরে গভীর জ্ঞান থেকে থাকে, ডিপ নলেজ থেকে থাকে। আর এতটা বেশি গভীর জ্ঞান থেকে থাকে যে এদের সাথে সহসাই কেউ কিন্তু তর্ক করে পারে না। এত বেশি তার্কিক হয়ে থাকে যে সবাই এদের সাথে তর্ক করতে অনেক বেশি ভয় পায়। এই জায়গাটা মাথায় রাখা দরকার। খুব ভালো সাইন বৃহস্পতির ক্ষেত্রে যদি চতুর্ভুজ সাইন থেকে থাকে। আধ্যাত্মিকতার লেভেল এতটা বেশি হয়ে থাকে যে ধর্মীয় জিনিস বা আধ্যাত্মিক জিনিসে অনেক বেশি রুচি রাখে এবং সেই বিষয় নিয়েও কিন্তু এরা অনেক বেশি আলোচনা করে বা কথা বলে। খুব দারুণ এবং প্রপার রেজাল্ট দিয়ে থাকে। এক্ষেত্রেও একাধিক রেখা হয়ে আছে। সুনাম এবং সম্মানের যে ক্ষেত্র সেটা বজায় রাখার জন্য এরা যথেষ্ট চেষ্টা করে, প্রচেষ্টাটা সেদিকে থেকে থাকে যে আরো বেশি সুনাম এবং আরো বেশি সম্মান কি করে অর্জন করব, এরকম একটা বিষয়। জানা এবং বোঝা এবং শেখার ক্ষেত্রটা অতিরিক্ত বেশি থেকে থাকে, এরা জানতে চায়, বুঝতে চায়, শিখতে চায় অনেক বিষয়ে। এই টাইপের যে রেখাগুলো থেকে থাকে এটা কিন্তু ঈশ্বর ভক্তি বা মানুষকে হেল্প করার যে জায়গা সেটা কিন্তু অনেকটা বেশি বুঝিয়ে দেয়। এবং এরা সবসময় সেটাই চায় যে অনেক মানুষকে কি করে হেল্প করব, মানুষের সাথে কি করে চলবো, সবাইকে সাথে নিয়ে কি করে চলবো, সেরকম ধরনের প্রবণতাও কিন্তু এদের ক্ষেত্রে অনেকটা বেশি দেখা যায় যাদের হাতে এরকম টাইপের বৃহস্পতির ক্ষেত্রে রেখা থেকে থাকে। আমরা যদি বৃদ্ধাঙ্গুলের এই পজিশন থেকে এই পজিশনটা দেখে থাকি এটা কিন্তু অনেকটা বেশি না, যার কারণে আমি অনেকবার বলেছি যে এই জাতিকাকে অনেক বেশি স্ট্রাগল করতে হবে, স্ট্রাগলের মধ্যে দিয়ে কিন্তু একে এগোতে হবে, তাছাড়া কিন্তু সম্ভব না। কারণ সেই জায়গাটা, সেই পজিশনটা অনেকটা বেশি দেখতে পাচ্ছি, যে ক্ষেত্রে স্ট্রাগলের পরিমাণটা কিন্তু অনেকটা বেশি দেখিয়ে দিচ্ছে, অনেকটা বেশি। এটাই হচ্ছে বিষয়। এবং এর সাথে প্রথম পর্যায়ে যদি কারোর হাতে আয়ু রেখার প্রথম পর্যায়ে অনেকটা বেশি জব সাইন যুক্ত হয়ে থাকে ঠিক এরকম টাইপের, তাহলে বয়স যত বাড়তে থাকে তত বেশি কিন্তু অসুবিধার জায়গাগুলো বেশি বেশি করে বৃদ্ধি প্রাপ্ত হয়। বলতে গেলে বংশ পারম্পরিক যে রোগ ব্যাধি আছে, যে সমস্যার জায়গাগুলো আছে, এগুলো কিন্তু বেশি বেশি করে তৈরি হয়, এগুলো কখনোই ভালো রেজাল্ট দেয় না। এবং যে বয়স পর্যন্ত এরকম টাইপের জব সাইন যুক্ত হয়ে থাকে সেই বয়স পর্যন্ত কিন্তু প্রচন্ড স্ট্রাগলের মধ্য দিয়েই কিন্তু একে কাটাতে হবে, এই একটা বিষয়। মঙ্গলের ক্ষেত্রে কোনো ভালো সাইন না থাকলেও দুই এক জায়গায় যেন দুই একটা ছোট ছোট ক্রসের আবির্ভাব হচ্ছে, এরকম ক্রস সাইন থাকলে কিন্তু ঝুট ঝামেলা লেগে থাকে। বিশেষ কিছু ক্ষেত্রে যদি আপনি ঝুট ঝামেলাটাকে পরিত্যাগ করে মেনটেনেন্স করে চলতে চান, তারপরেও কিন্তু এই বিষয়টা আপনার ঘাড়ে এসে চাপতে পারে। ছোট ছোট রক্তপাতের বিষয় কিন্তু মাঝে মাঝে থেকে যেতে পারে, অনেকটা বেশি হবে না কিন্তু ছোট ছোট। আর এই যে লম্বা লম্বা রেখাগুলো আছে এগুলো কি হয়ে থাকে, এরা পোষা প্রাণীদেরকে অনেক বেশি ভালোবাসে বা প্রেম হয়ে থাকে, এমনকি মানুষকেও কিন্তু এরা অনেক বেশি ভালোবেসে থাকে। এবং কোনো পশু পাখি লালন পালনের যে ব্যাপার সেদিকেও কিন্তু এদের মনটা অনেকটা বেশি থেকে যায়। এটাও খুব খুব সুন্দর একটা সাইন। মস্তিষ্ক রেখার এই পর্বের থেকেও কিন্তু একটা রেখা বেরিয়েছে, ঠিক লাস্টে এই পর্বের থেকেও একটা রেখা বেরিয়ে গেছে। এগুলো যেহেতু দুই ভাগে বিভক্ত করছে, যদি উপরের দিকে উঠে যেত আরো বেশি ভালো ফলাফল দিয়ে দিত, কিন্তু যেহেতু এই পর্যায়ে আছে সেহেতু কিন্তু ভালো ফলাফল দেবে। মস্তিষ্ক রেখাকে ঘিরে যখনই এই চতুর্ভুজটা থেকে যাচ্ছে এটা তার পাওয়ারটাকে আরো বেশি বাড়িয়ে দিচ্ছে, আরো বেশি পাওয়ারফুল করে তুলছে। মস্তিষ্ক রেখার উপরে চতুর্ভুজ সাইন সব সময়ের জন্যই ভালো রেজাল্ট দিয়ে থাকে সব দিক থেকে।
জীবনে নিজেকে স্ট্রং রাখতে এরা সচেষ্ট হয়ে থাকে, জীবনে নিজের পজিশনটাকে খুব সুন্দরভাবে এরা নির্ণয় করতে চায়, খুব ভালোভাবে নিজেকে এগিয়ে রাখতে সক্ষম হয়ে থাকে, এদের ব্রেন অনেক বেশি ডেভেলপমেন্ট হয়ে থাকে। আপনার অনেকগুলো প্রশ্ন আছে, আমি প্রশ্নের বিষয়গুলো একটু আসবো, তারপরে বাকি বিষয়গুলোতে আসছি। ক্যারিয়ার নিয়ে খুব টেনশনে আছি, গভর্নমেন্ট জব প্রিপারেশন অনেকদিন ধরে নিচ্ছি, বাট মিনসে একটা আচ্ছা, মেইনসে আটকে যাচ্ছে এরকম কিছু একটা বলেছেন আপনি। কেন? তার একটা পজিশন হলো আপনার রবির পজিশনটা খারাপ আছে, রবির রেখার পজিশনটা খারাপ আছে, রবির পজিশন ভালো আছে, রবির রেখার পজিশনটা খারাপ আছে, এবং তার সাথে শুক্রের পজিশন। আমরা প্রথম যে বিষয়টা দেখে থাকি চাকরি বাকরির ক্ষেত্রে বা অন্য দিকের, সেটা হচ্ছে রবি রেখা, এবং 2 নম্বর শুক্রের পজিশন। শুক্রের পজিশন অলরেডি খারাপ, রবির পজিশনে রেখার পজিশন খারাপ, যার কারণে অনেক বেশি প্রচেষ্টার পরে হয়তো সম্ভাবনাটা আসতে পারে। তবু একটা ভালো দিক বা জায়গা আমি আপনার থেকে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই পর্যায়ে একটা কিন্তু ত্রিভুজ সাইন হয়ে আছে। যখনই এইরকম টাইপের ত্রিভুজ সাইন হয়ে আছে এবং এটা যদি আপনার হার্ট লাইনের ওপরে হয়ে আছে, তার মানে আপনি কিন্তু একটা পারফেক্ট রেজাল্ট পাবেন সরকারি বিভিন্ন ক্ষেত্র থেকে, সরকারি যে কোনো পজিশন থেকে। এই হচ্ছে বিষয়। অতএব চেষ্টাটা আপনার একটু বেশি থাকতে হবে, কারণ বৃহস্পতি আপনার খুব উচ্চস্থ হয়ে আছে, বৃহস্পতি আপনাকে যথেষ্ট সাপোর্ট করছে। শুক্র যেহেতু সাপোর্ট করছে না, সেহেতু একটু দেরি হচ্ছে। আশা করছি যদি চেষ্টা চালান হওয়ার সম্ভাবনা আছে। সিভিল সার্ভিস আমার টার্গেট, হ্যাঁ অবশ্যই আপনি চেষ্টা করুন। বাড়ির প্রেসারে বিএড ও করেছি, সামনে ইন্টারভিউ আছে স্কুলের, স্কুলেরটাই করুন। আমি কেন বলছি, যাদের বৃহস্পতির ক্ষেত্রে চতুর্ভুজ সাইন থেকে থাকে তাদের ক্ষেত্রে বুঝিয়ে বলার যে টেকনিক বা ক্ষমতা, এটা তো বেশি থাকেই। শিক্ষকতা কোনো পেশার সাথে যদি যুক্ত থেকে থাকে তাহলে কিন্তু প্রপার রেজাল্ট পেয়ে থাকে, এবং সেই পেশার সাথে কিন্তু এরা অনেকটা বেশি এগিয়ে যেতেও সক্ষম হয়। তো যেহেতু আপনার এই পজিশনে চতুর্ভুজ সাইন হয়ে আছে, আপনার ভয় পাওয়ার কিছু নেই, আপনি শিক্ষকতা এবং সেই পেশার সাথে যুক্ত হতে পারেন নিশ্চিতভাবে। চেষ্টা চালান, শুধুমাত্র এই পজিশনের ব্যবস্থা নিন, এই পজিশনের ব্যবস্থা নিন। আমি আপনাকে পার্সোনালি গাইড করব এই বিষয়ে, এবং কি কি করলে ভালো হয় সেই বিষয়ে আমি একটা পরামর্শ আপনাকে খুব সঠিকভাবে সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করব যতটা সম্ভব হয়। নেক্সট প্রশ্নের ক্ষেত্রে আসবো। রেলওয়ে এনটিপিসি দিয়েছিলাম, মেইনস ফেল করলাম, আবার দেব এই বছর। আপনি সম্পূর্ণটাই চাকরির বিষয়ে বলেছেন। পাবলিক সার্ভিস কমিশন ক্লার্কশিপ মেইনস আইডিয়া এসেছি, পাস করব কিনা জানি না, পুরো আচ্ছা ঘেটে আছি। যে বিষয়টা আমি আপনাকে পরিষ্কারভাবে বললাম, আশা করছি আর বারবার একই কথা বলতে হবে না। একই সরকার, দেখুন সেন্ট্রাল গভর্নমেন্ট করুন আর আম, এমনি গভর্নমেন্ট করুন, সেটা যাই হোক না কেন, আপনার কিন্তু সরকারি চাকরি মানে সরকারি চাকরিই হবে। তো যে পজিশনটা আমি আপনাকে দেখিয়ে দিলাম, সেই পজিশনটা অনেক বেশি দুর্বল আছে, যার কারণে একটু বেশি বেশি চেষ্টা করতে হতে পারে। আশা করছি একটা ভালো রেজাল্ট পেয়ে যাবেন, চেষ্টা চালিয়ে যান। বাড়ির দিক থেকেও বিয়ের প্রেশার আছে, কিন্তু ক্যারিয়ারের চিন্তায় ডিপ্রেশনে চলে যাচ্ছি। এই ক্ষেত্রে আমি একটা পরামর্শ আপনাকে দিতে চাই, যেহেতু আপনার 27 বছর বয়স, বিয়ের সম্ভাবনা কিন্তু খুব জলদি তৈরি হতে পারে, এটা পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে। বিয়ের সম্বন্ধ কিন্তু খুব জলদি তৈরি হতে পারে, অতএব আপনি চেষ্টা করুন এই দিকটাও একটু দেখার। তার পরবর্তীতে গিয়ে, বিবাহ পরবর্তীতে গিয়ে চাকরি বা সেই সম্বন্ধিত বিষয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন। কেন বললাম, আপনার কিন্তু বিবাহ পরবর্তী জীবনে উন্নতির যে জায়গা, সেটা অনেকটা বেশি দেখতে পাচ্ছি, খুবই ভালো দেখতে পাচ্ছি। তো চেষ্টা করুন যে বিয়ে করার পরেও প্রচেষ্টাটা চালানোর, এটা আপনার জন্য সব থেকে ভালো হবে, এটা মাথায় রেখে চলবেন। এই পর্যায়ে যদিও এই রেখাটা একটু ডিস্টার্ব আপনাকে করবে বিবাহ পরবর্তী জীবনে, তবুও আমি বলবো বিবাহ পরবর্তী জীবনে কিন্তু উন্নতির যে চান্স, সেটাও কিন্তু আপনার হাতে একেবারে খারাপ না। ডান হাতের ক্ষেত্রে কিছু কিছু রেখা আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই দুটো জায়গা কিন্তু অনেক বেশি ফাঁকা হয়ে আছে। যদিও স্বাধীনতাযুক্ত মানসিকতাটা আপনার ভেতরে অনেকটা বেশি খারাপ, একেবারে যে নেই সেটা বলবো না, এক্ষেত্রে আছে। বিচার বিবেচনা করে কাজ করা, নিজের সিদ্ধান্তে অটল থাকা, এবং নিজের সিদ্ধান্তের দ্বারা কি করে আরো বেশি পারফেক্ট রেজাল্ট পাওয়া যায় সেই ধরনের প্রচেষ্টা চালানো। একটা জিনিস কি, আপনি সবকিছু মেনে নেন ঠিক আছে, বংশ পারম্পরিক রীতি রেওয়াজ নিয়ম কানুন বা যাই কিছু থাকুক না কেন,
তারপরেও যেগুলো আপনার পছন্দের নয় সেগুলোকে আপনি পুরোপুরি অ্যাভয়েড করে নতুন করে নিজের নিয়ম নিয়ে চলেন। আপনার যেটা মনে হচ্ছে না এটা বেঠিক, আপনি সেটাকে পুরোপুরি পরিত্যাগ করে চলছেন। যেটা মনে হচ্ছে এটা সঠিক, সেটাকে আপনি পুরোপুরি নিয়ে চলছেন। এই হাতের ক্ষেত্রে একটা জায়গা আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে শনি চন্দ্রের একটা বীর্যক হয়ে আছে। যদিও ওই হাতের ক্ষেত্রে এটাও কিন্তু লাকলাইনের মতো দেখাচ্ছিল, কিন্তু এই হাতে পুরোপুরি প্রমাণ করিয়ে দিচ্ছে এটা। যাদের হাতের ক্ষেত্রে শনি এবং চন্দ্রের বীর্যক হয়ে থাকে তাদের কিন্তু হতাশা এবং নিরাশার জায়গাটা বেশি বেশি করে বৃদ্ধিপ্রাপ্ত হয়। এরা কখনোই একদম স্ট্রিক্ট কাজ করতে পারে না, বারবার টেনশনের ক্ষেত্রে বৃদ্ধিপ্রাপ্ত হয়, আর কোনো কিছুর দ্বারা কিন্তু স্যাটিসফাইড হতে পারে না। আনস্যাটিসফাইড যে বিষয় সেটা কিন্তু অনেকটা বেশি থেকে থাকে, সব থেকে বেশি থেকে থাকে এদের হাতের ক্ষেত্রে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। প্রেম সম্বন্ধের যে জায়গা বা প্রেম বিবাহের যে জায়গা সেই বিষয়টা কিন্তু আপনার হাতে দেখতে পাচ্ছি না পুরোপুরি ক্লিয়ারলি। তবে যেহেতু শনি চন্দ্রের বীর্যক হয়ে আছে, পরস্পরের সহযোগিতাটা কিন্তু পাবেন। বিবাহ পূর্ববর্তী, বিবাহ পরবর্তী জীবনেও পাওয়ার সম্ভাবনা, বিবাহ পূর্ববর্তী জীবনেও পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি আছে, বিবাহ পরবর্তী জীবনে তো পাবেন। এই হাতের ক্ষেত্রেও আপনি দেখতে পাচ্ছেন শুক্রের পজিশন কিন্তু খুব খারাপ অবস্থায় হয়ে আছে, খুব খারাপ অবস্থায়। বাঁ হাতে তো কিছুটা ভালো ছিল, এখানে কিন্তু তার থেকে আরো বেশি খারাপ হয়ে দাঁড়াচ্ছে। তো যাদের শুক্রের পজিশন এতটা বেশি খারাপ হয়ে থাকে তাদের কিন্তু বাস্তবিক জীবনে সুখ সুবিধার জায়গা থেকে অনেক বেশি দূরে সরে থাকতে হয়, যেটা আপনি বর্তমানেই বলছেন যে ফ্যামিলি থেকে প্রেশারাইজড করছে, কিন্তু সেরকম ধরনের সলিউশন খুঁজে পাচ্ছি না, সেরকম ধরনের পজিশন আমি খুঁজে পাচ্ছি না। এটা কিন্তু একদম পরিষ্কার দেখা যাচ্ছে আপনার হাতের থ্রু। এই হচ্ছে এক্ষেত্রে বিষয়টা দাঁড়িয়ে আছে। আর তার মাঝে আরো একটা খারাপ সাইন হলো রাহুর ক্ষেত্রে একটা ক্রস সাইন। রাহুর ক্ষেত্রে ক্রস সাইন থাকলে কি হয়, হঠাৎ করে কোনো ঝামেলা তৈরি হয়ে যায়, হঠাৎ করে কোনো সমস্যা চলে এলো, হঠাৎ করে পয়সা খরচা হয়ে গেল, হঠাৎ করে ফ্যামিলিতে কোনো একটা সমস্যার জায়গা তৈরি হলো, হঠাৎ করে আপনার যে কর্ম করছেন সে কর্মের ক্ষেত্রে একটা বাধা তৈরি হয়ে আসলো, সেখান থেকে আপনি রিলিজ পাচ্ছেন না। এই যে জায়গাগুলো, এই যে বিষয়গুলো, এটা কিন্তু অনেকটাই পারফেক্ট করিয়ে দেয় যদি কারোর হাতে এই ক্ষেত্রে ক্রস সাইন থেকে থাকে। ক্রস সাইনের ক্ষেত্রটা রাহুর ক্ষেত্রে বিশেষ করে একদম খারাপ। তবে আরো একটা ভালো সাইন আপনার ডান হাতে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মস্তিষ্ক রেখার উপরের থেকে একটা রেখা কিন্তু আপনার বুধ পর্বত পর্যন্ত চলে যাচ্ছে। এরা খুব হুঁশিয়ার হয়ে থাকে, একদম পারফেক্ট হুঁশিয়ার হয়ে থাকে। এরা খুব ব্যালেন্স করে চলতে চায়। একটা জিনিস কি হয়, যাদের হাতের ক্ষেত্রে আপনি এরকম টাইপের পজিশন দেখবেন না, এই যে পজিশন একদম মস্তিষ্ক রেখা থেকে নিয়ে বুধ পর্বত পর্যন্ত চলে যাওয়ার যে পজিশন, এদের যে আইডিয়া সেটা এতটা বেশি পারফেক্ট হয়ে থাকে, এতটা বেশি কার্যকারী হয়ে থাকে যে এরা যাদেরকে আইডিয়া দেয় তারাও যদি সেই আইডিয়াকে ফলো করে তাহলেও কিন্তু একটা বিশেষ পজিশন এরা প্রাপ্ত করতে পারবে। বুঝতে পেরেছেন তাহলে এরা কতটা বেশি ভালো পজিশন বা ভালো সিচুয়েশন বা সেরকম পরিস্থিতির সাথে যুক্ত হয়ে থাকে, এত দারুণ রেজাল্ট কিন্তু এরা পেয়ে থাকে। এমনকি এই হাতের ক্ষেত্রে রিলেশনশিপের যে ক্ষেত্র সেটাও কিন্তু আমি একটু খারাপ দেখতে পাচ্ছি। কেন বলছি, হার্ট লাইনের নিজস্ব পজিশন থেকে একাধিক রেখা কিন্তু আপনার নিচের দিকে চলে গেছে। এই জায়গায় কিন্তু আমি রিলেশনশিপ সম্পর্কিত একটা সমস্যা, একটা দূরত্ব, একটা খারাপ ক্ষেত্র কিন্তু আমি দেখতে পাচ্ছি অনেকটা বেশি। এটা আপনাকে অনেক বেশি টেনশন, অনেক বেশি প্রেশারাইজড করছে, অনেক বেশি সমস্যার জায়গাগুলো তৈরি করিয়ে দিচ্ছে। এটাকে কখনো ভালো রেখা বলা চলে না। এই ক্ষেত্রে একটা জায়গা ফ্যামিলির থেকেও অর্থের দিকের যে নজর বা অর্থের দিকের যে মহত্ব সেটা কিন্তু অনেকটা বেশি দিতে দেখছে আমি। তার কারণ ডান হাতের ক্ষেত্রে যে হার্ট লাইনের পজিশন সেটা কিন্তু আপনার পুরোপুরি এই পর্যন্ত হয়ে আছে, শনি পর্যন্ত। এরা একটু সেলফিশ হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে, সেলফিশনেস যে ভাবটা সেটা অনেকটা বেশি হয়ে থাকে, একদম পরিষ্কার দেখা যাচ্ছে। আর শনির যে পজিশন সেটা কিন্তু এই হাতেও অনেকটা বেশি দূষিত হয়ে আছে, যেটা অলরেডি আমি অনেক বর্ণনা করেছি, শনি বিষয়ে আমি আর অত এগোচ্ছি না। তো এটাই ছিল মূল বিষয়। আমি একদম প্রত্যেকটা ক্ষেত্র, হাতের খুঁটিনাটি, এক একটা রেখা, এক একটা গ্রহ, এক একটা পজিশন সম্পূর্ণটাই বিচার করার চেষ্টা করলাম আমার দ্বারা যতটুকুন সম্ভব হয়। যদি আপনার ভালো লাগে একটু শেয়ার করবেন, দু একজনকে জানাবেন, আর একটু বেশি করে কমেন্টস করবেন। নমস্কার, ভালো থাকবেন, ঈশ্বর আপনার কল্যাণ করুক।